is chapter 12 verse by verse explanation. বাইবেল গ্রন্থের আদি পুস্তকে 12তম অধ্যায়ের প্রতিটি পদের বিবরণ। 12 নম্বর অধ্যায়ের প্রথম পদ থেকে আমরা যদি দেখি তো আব্রাহাম আরম্ভে তাকে ডাকা হলো। আব্রাহামের ইতিহাসকে আমরা ধ্যান করব। আব্রাহাম বাইবেল গ্রন্থে আদাম থেকে 20 নম্বর প্রজন্মে, আদাম থেকে নোয়ার অবধি 10টি প্রজন্ম। নোয়া 10,056-তে জন্ম নিয়েছিল। আদাম থেকে 10,056 বছর 500 বছর অবধি জীবিত ছিল। জলপ্রলয়ের ওয়ার্নিংকে পেল। তার 1656 বছরে, তখন নোয়ার যখন 600 বছর বয়স ছিল, তখন তার পুত্রেরও 100 বছর ছিল। তখন জলপ্রলয় পৃথিবীতে এলো। নোয়া থেকে আব্রাহাম অবধি 10টি প্রজন্ম। তার পুত্র শেমের বংশাবলী থেকে আব্রাহাম এলো। আব্রাহামের পিতার নাম তেরাহ। তার 3 সন্তান নাহর, আব্রাহাম, হারান লোটকে জন্ম দিল। তার পিতা তেরাহের আগেই সে মারা গেলেন। আব্রাহাম সারাই সঙ্গে বিবাহ করল। সে বাঞ্জি ছিল, তার সন্তান ছিল না। নাহর মিলকার সঙ্গে বিবাহ করল, তাকে সেই জায়গায় সেই সন্তান হলো। পরমেশ্বর যখন আব্রাহামের সঙ্গে কথা বলল, সে তার পিতার দেশ থেকে, নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে সে পরমেশ্বরের কথায় বিশ্বাস করে পরমেশ্বর যেই দেশে যাওয়ার জন্য বলবেন সে যাওয়ার জন্যে তৈয়ারি করতে লাগলো। এইভাবে আমি যে দেশটি দেখাবো সেই জায়গায় তুমি যাও, এরকমটি তাকে বলাতে, আব্রাহাম পিতার ঘর ছাড়ার জন্যে বলাতে, পিতার ঘরকে তুমি ছাড়লে কিন্তু পিতাকে তুমি ছাড়ুনি। পিতার সুরক্ষায় থাকার হারানের পুত্র লোটকে, তার ভাইয়ের পুত্র লোটকে সঙ্গে নিয়ে হারানে থাকতে লাগলো। হারান একটি শহর, সেখানে কিছু সময় অর্থাৎ 10 বছর সেখানে বসবাস করেছিল। সেখানে তেরাহ মারা গেলেন। তার মৃত্যুর পরে লোটকে সঙ্গে নিয়ে আব্রাহাম কানানে গেল। 12তম অধ্যায়তে আব্রাহামের ডাকার বিষয় বলা হয়েছে। এখন এখান থেকে মনন করব। দেখুন, মন দিন। প্রভু পরমেশ্বর আব্রাহামকে বললেন, তুমি নিজের দেশ, আত্মীয় স্বজন এবং পৈতৃক নিবাস পরিত্যাগ করে আমি যে দেশ তোমাকে দেখাবো সেই দেশে চলো, এবং আমি তোমাকে মহান এক জাতির জনক করব এবং তোমাকে আশীর্বাদ করে তোমার নাম গৌরব করব, এবং যে তোমাকে আশীর্বাদ করবে তাকে আমিও আশীর্বাদ করব, আর যে তোমার ক্ষতি করবে তাকে আমি অভিশাপ দেব, এবং ভূমণ্ডলের সবাই তোমার দ্বারা আশীর্বাদিত হবে। পরমেশ্বরের এই পদ অনুসারে আব্রাহাম চলল এবং লোট ও তার সঙ্গে চলতে লাগলো। এবং যখন আব্রাহাম আরান দেশ থেকে বেরোলো, তখন সে 75 বছর বয়সে ছিল। সো আব্রাহাম তার স্ত্রী সারাই এবং তার ভাইপো লোটকে এবং যে ধন সম্পত্তি সে একজোট করেছিল এবং যে প্রাণী হারানে প্রাপ্ত করেছিল সবাইকে নিয়ে কানান দেশে যাওয়ার জন্যে বেরোতে লাগলো, এবং সে কানান দেশে পৌঁছেও গেল। আমরা এখন কিছু বিষয়ের উপর ধ্যান করব। পরমেশ্বর আব্রাহামকে ডাকছেন। পরমেশ্বর যে আব্রাহামকে ডেকেছেন সেটা সার্বত্রিক বলে ডাকা। গ্রিক ভাষাতে এক্লেসিয়া বলাতে কল্ড আউট, বাইরে ডাকা হয়েছে। বাইবেল গ্রন্থে আব্রাহামকে ফরাহনগরে মূর্তি পূজা থেকে বাইরে বেরোতে বলল এবং সেটা ছাড়তে বলা হলো। আব্রাহাম স্বচ্ছ পরমেশ্বরের সম্পর্কে জানার জন্যে, সত্যবাদী পরমেশ্বরের সঙ্গে সম্বন্ধ রাখার জন্যে, মিশরের মতো জীবিত থাকার জন্যে আব্রাহামকে ডাকা হয়েছিল। পরমেশ্বর তার পুত্র প্রভু যীশুখ্রিস্টকে এই সংসারে পাঠিয়ে
প্রতি মানুষের পাপকে তার উপর দিয়ে, পাপের সাজা তাকে দিয়ে, তার দ্বারা সমস্ত প্রজার জন্য সে পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে উচিত ক্ষমা প্রাপ্ত দেওয়ার জন্যে, পরমেশ্বরের অধিক যোজনাকে পুরো করার জন্যে পরমেশ্বর আব্রাহামকে চুনল। আব্রাহাম মায়ের গর্ভে রচিত হওয়ার আগেই আব্রাহামকে পরমেশ্বর জগতের উৎপত্তির আগেই চিনে নিয়েছিল, নৃত্য করল। এই জন্যে পরমেশ্বর আব্রাহামকে ডাকল। আব্রাহামকে পরমেশ্বর ডাকলেন, তাতে আব্রাহামের কোনো বিশেষত্ব নেই। পরমেশ্বরের অনুগ্রহ সেবা কিছুই আমরা কিছু দেখতে পাই না। এখানে পরমেশ্বর আব্রাহামের বিষয়তে পুরোভাবে জানত। আব্রাহামের তার মতো হবে। আব্রাহাম কিভাবে মনকে রাখবে, আব্রাহাম কিভাবে নিজের আগের প্রজন্মের জন্য মার্গদর্শক হবে, কিভাবে সে বিশ্বাসীদের পিতা এরকমটি সাক্ষীকে পাবে, কিভাবে সে নিজের জীবনে পরমেশ্বরের আরাধনা করবে, কিভাবে সে পরমেশ্বরের কথা অনুসারে অধীন হবে, সেটা সব কিছুই প্রতি সৃষ্টির মার্গদর্শক হতে চলেছে। এসব কিছু পরমেশ্বর আগে থেকেই রচনা করে রেখেছেন এবং জানতেন। এই জন্য পরমেশ্বর আব্রাহামকে তার সঙ্গে কথা বলার সময় ডেফিনেট সেন্স সেই হিসাবে কথা বলছিলেন। তার সঙ্গে কি হতে চলেছে সব কিছুই বলছিলেন। তুমি উঠে, সেইখানে সেই দেশেও ছিল যে নিজের দেশে এবং নিজের জন্মভূমি এবং পিতার বাসা, সেই দেশে সব ছেড়ে সেই দেশে চলে যাও। এখানে একটি আজ্ঞা কথা বলা হয়েছে, তোমার ভালো লাগে তো তুমি যাও, আমার ওপর বিশ্বাস রাখো তো যাও, আমি তোমাকে আশীর্বাদ দেব, এইটি ভেবে যাও। এইভাবে বলেননি, ডেফিনেটলি বলছেন। পরমেশ্বর বলছেন তুমি উঠে কমান্ডমেন্ট অফ গড, পরমেশ্বরের আজ্ঞা, সেটা ছেড়ে সেই দেশে চলে যাও। নিজের পিতার ঘরকে ছেড়ে সেই দেশে চলে যাও। পরমেশ্বর যে প্রকারে আব্রাহামকে ডাকছেন তাতে আজ্ঞা অনুসারে ঝলক নিচ্ছে। তুমি আজ্ঞার অধীন হবে তো তার ফলও তুমি পাবে, এরকমটি আমি বলছি। পরমেশ্বরের আজ্ঞা পরমেশ্বরের আশীর্বাদের মূল। পরমেশ্বরের আজ্ঞা পরমেশ্বরের ইচ্ছা অনুসারের মূল। পরমেশ্বরের আজ্ঞা পরমেশ্বরের অদ্ভুত যোজনাকে পূর্ণ হওয়ার জন্যে আধার। এইভাবে পরমেশ্বর যখন আব্রাহামকে ডাকলেন তখন আজ্ঞাকারী হলো। পরমেশ্বরের সঙ্গে তার সবথেকে বেশি সাক্ষাৎ হলো। আব্রাহামের পিতা তেরাহ পরাত্ত নদীর ওই পারে মূর্তি পুজো করতে চলেছিল, মূর্তি পুজোতে লীন হতে চলেছিলেন। আব্রাহামকে পরমেশ্বর ডাকলেন স্বচ্ছ পরমেশ্বরকে জানবার জন্যে। আব্রাহাম একটা মার্গদর্শকের মতো দেখাচ্ছেন। এই জন্যে পরমেশ্বর তার স্বর্গীয় আজ্ঞা অনুসারে আব্রাহামকে ডাকছেন। উদ্ধারের আজ্ঞাকে পরমেশ্বর আব্রাহামের জন্যে দিচ্ছেন। যে প্রভুর সামনে ধীন হয়, যে প্রভুর প্রতি বিশ্বাস করে, যে পরমেশ্বরের অধীন থাকে, তাকে পরমেশ্বর উদ্ধার দেয়। পরমেশ্বর অনন্তকালের জীবনকে দেয়, স্বর্গের রাজকে দেয়, তার প্রতিজ্ঞাকে তার জীবনে পুরো করে দেয়। এটা সত্য। আব্রাহামকে পরমেশ্বর আশীর্বাদের মতো বদলে দিচ্ছে। আব্রাহামের আরেক নাম আশীষ রাখতে পারো, কারণ সে অনেকের জন্যে আশীর্বাদ হয়েছিলেন। তার সন্তানের রূপে আসতে চলেছিল প্রভু যীশু খ্রিস্ট। আব্রাহামের পরে 42তম প্রজন্মে যীশু খ্রিস্ট আসতে চলেছেন। আদাম থেকে 62তম পিঢ়িতে যীশু খ্রিস্ট এলেন। এইভাবে যীশু খ্রিস্ট প্রভু আব্রাহামের বংশ দ্বারা তোমার সন্তান বলাতে
একই ব্যক্তির বিষয়ে পরমেশ্বর বললেন, এরকম পলস গলিশীয় পত্রতে লিখেছিলেন। সন্তানদের বলাতে সন্তান বললেন, সন্তান না না বলাতে সন্তান বললেন। সন্তান যীশুখ্রিস্ট। প্রভু যীশুখ্রিস্টের দ্বারা সবই সংসার আশীর্বাদকে পেয়েছে। সেই জন্যে প্রভু যীশুখ্রিস্টকে সংসারের হরেক মানুষ আগুনের কুণ্ড থেকে বাঁচিয়ে অনন্তকালের জীবনকে পাওয়ার জন্যে পাঠানো হয়েছিল। সেটাই আশীর্বাদ। আশীর্বাদের অর্থ ভৌতিক ধন সম্পত্তি নয়। আশীর্বাদের অর্থ হলো আধ্যাত্মিক। আশীর্বাদের নিরন্তর তার সঙ্গে থাকতে চলেছে। আশীর্বাদের অর্থাৎ অনন্তকালের সম্বন্ধ। আশীর্বাদের অর্থ পরমেশ্বরের সম্বন্ধ রাখা। পরমেশ্বরের সঙ্গে সঙ্গতি রাখতেই হবে। দ্যাট ইজ দ্য রিয়েল ব্লেসিং। সেটাই সত্যিকারের আশীর্বাদ। ভূমিতে অনেক সুবিধা থাকা একটা সঠিক আশীর্বাদ নয়। ভূমিতে মানুষের জীবন সদা থাকে না। আশীর্বাদ সদা থাকা হলো জীবন। আব্রাহাম আশীর্বাদের মূল হবে। বলার অর্থ, তুমি উদ্ধার পাবে। তোমার সন্তানের দ্বারা অনেক মানুষজন উদ্ধার পেয়ে স্বর্গীয় রাজ্যে আসবে। সেই আব্রাহামকে পরমেশ্বরের দ্বারা দেওয়া আশীর্বাদ। আব্রাহামকে পরমেশ্বরের দ্বারা দেওয়া একটা বোলাওয়াট আছে, তুমি উদ্ধারকে পাবে। তোমার বংশ থেকে আসা প্রভু যীশুখ্রিস্ট, পুত্র যীশুখ্রিস্টের দ্বারা পুরো সংসার উদ্ধার পাবে। অনুগ্রহ সময়তে তার সংসারে সুসমাচার জানার জন্যে প্রভু যীশুখ্রিস্টের ওপর বিশ্বাস যে রাখবে, সে সবাই স্বর্গে রাজে সে বংশধর হয়ে, এটাই সত্য আশিস। আব্রাহাম থেকে পরমেশ্বর বলছেন, তোমাকে মহান জাতি জনক করব। আজ তা থেকে দেশ আসে। এখানে মসিহি আব্রাহামের সন্তান, এরকমটি আধ্যাত্মিক রূপে বলা হচ্ছে। যিহুদিও আব্রাহামের সন্তান, এরকমটি বলা হচ্ছে। ইসমাইলও আব্রাহামের সন্তান, এরকমটি বলছে। আরেবিয়ান জুডাস, খ্রিশ্চান সংসারেও সবথেকে বেশি মাত্রাতে এই প্রজাই রয়েছে। বিশ্বভরে অধিক মাত্রাতে আব্রাহামের পেহচানকে জানাওয়ালা নয়, আব্রাহামকে নিজের পিতা বলা মানুষও আছে। আব্রাহামকে পরমেশ্বর বললেন, আমি তোমার নাম অনেক বড় করব, তোমাকে মহান করব, তোমার নামকে বড় করব। আজ যে দেশে আছো, আজকে আপনারা যে দেশে আছেন, আজকে যেখানে নিবাস করেন না কেন, সেখানে অধিকতর লোক এই নামে দেখায় আব্রাহাম। এই নাম অনেক অনেক বেশি সংসারে ফেমাস, কারণ সেই নামের মহত্ব, তোমাকে আমি এক বড় জাতি জনক করব, তোমার নাম বড় করব, তোমাকে আশীর্বাদ দেব, তোমার নামকে বড় করব, তোমার নামকে আমি আরও বড় করব। বিশ্বভরে এরকম কেউ নেই যে আব্রাহামকে চেনেন না। এইভাবে বড় নাম পরমেশ্বর তাকে দিলেন। সুগন্ধিত গ্রভি থেকে উত্তম একটা নাম, যেরকম সোলোমন সংসে প্রশকে বলেছিলেন, এই সর্পরা আমাকে সবথেকে ভালো নাম পরমেশ্বর দিলেন, বিশ্বভরে সবথেকে ভালো নাম দিলেন। 4000 বছরের ইতিহাসে এখন তার নাম ওরমভাবেই থেকে গেছে। সে বিশ্বাসীর পিতা, বিশ্বাসীদের পিতা তা বলে প্রসিদ্ধি হয়েছেন। যিহুদিদের জন্য অনেক ভৌতিক পিতার মতো নাম পেলেন। আরবীয়দের জন্যে অনেক ভৌতিক পিতার রূপে নামকে পেয়েছেন। আমরা আব্রাহামের সন্তান, এরকম ইহুদি গর্ব করছে। এরকম যীশুখ্রিস্টের সময়তেও যে পদগুলি আছে তার মধ্যে বলা হয়েছে, সে আব্রাহামের সন্তান বলাতে গর্ব করেছে।
এরকম পদ আমাদের বলছে। পরমেশ্বর বললেন, আমি তোমাকে আশীর্বাদ দেব এবং তোমাকে যে আশীর্বাদ দেবে তাকেও আমি আশীর্বাদ দেব। তোমাকে যে আশীর্বাদ দেবে তাকেও আমি জেরুসালেম তোমার প্রেমিক কুশল থেকে থাকবে, এই প্রতিজ্ঞার উপভোগ আছে। এরকম আমি বিশ্বাস করছি না। আব্রাহাম তোমাকে আশীর্বাদ দেওয়াতে তাকে আমি আশীর্বাদ দেব। তোমাকে যে আশীর্বাদ দেবে তাকে আমি আশীর্বাদ দেব। কত বড় প্রতিজ্ঞা! তোমাকে কেউ অভিশাপ দিক, আমি তাকে অভিশাপ দেব। তুমি অভিশাপ দিও না। আব্রাহাম আশীর্বাদের মূল হওয়ার জন্যে ডাকা হয়েছে, অভিশাপ দেওয়ার জন্যে নয়। আব্রাহামের বংশধর হওয়ার জন্যে মসিও আশীর্বাদ দেওয়ার জন্যে ডেকেছেন, অভিশাপ দেওয়ার জন্যে নয়। আমাদের যে অভিশাপ দেন তাদেরকেও আমরা আশীর্বাদ দিতে পারি। আমাদেরকে যে অভিশাপ দেয় তাকে পরমেশ্বর আশীর্বাদ দেয়। রোমিওর পত্রিকাতে অনেক স্পষ্ট রূপে বলা হয়েছে, বদলা নেওয়া তোমার কাজ নয়, আমার কাজ। বদলা নেওয়া তোমার কাজ নয়, সেটা আমার কাজ। এরকমভাবে প্রভু বলছেন। এই জন্যে বিশ্বাসী আশীর্বাদের কারণ হয়। আশীর্বাদ যারা দেয় মাতৃ রয়েছেন, অভিশাপ দেওয়ার মতো থাকে না। এটা পরম সত্যকে আমাদেরকে জানতে হবে। আমাদেরকে যে কেউ অভিশাপ দিক তো প্রভু তাকে অভিশাপ দেবেন, কিন্তু আমাদেরকে তাদেরকে অভিশাপ দেওয়ার কোনো আবশ্যকতা নেই, কোনো অধিকার নেই। প্রেমের মার্গই প্রভু যিশুর মার্গ। প্রেমের মার্গই পরমেশ্বরের দ্বারা আব্রাহামকে বলা একটা মার্গ। তোমার দ্বারা প্রতিটি জাতি, অল দ্য নেশন অ্যান্ড অল দ্য ফ্যামিলিজ, বংশ, জাতি, দেশ প্রভু যিশুর কারণে আশীর্বাদকে পাবে। আব্রাহামকে সব থেকে ফার্স্টে সুসমাচার শোনানো হয়েছিল। দ্য ফার্স্ট গসপেল রিচ টু আব্রাহাম টু কাম আউট ফ্রম দ্য ওয়ার্ল্ড। বিশ্ব থেকে সংসারে বাইরে এসো আব্রাহাম, সেটাই সুসমাচার আছে। কল্ড আউট বাহার, বাইরে আসার কারণ আমরা জানতে পারছি যে সেই সুসমাচারের প্রতি বিশ্বাস করেছে। দ্য ফার্স্ট বিলিভারের মতো আমরা দেখি, কল্ড আউট পার্সনের মতো তাকে মহত্ব দেওয়া হলো। আমাদের উৎপত্তির আদিপুস্তক আদামের ইতিহাস থেকে আব্রাহামের ইতিহাস অবধি অনেকই বিশ্বাসী থাকাতেও সুসমাচারের জানকারী আমাদের আব্রাহামের দ্বারাই প্রকট হয়েছে। আব্রাহামের কারণেই এসছে, আব্রাহামের সময়তেই এসেছে। আব্রাহামের মূল পিতা আদামকে এদেনের বাগানে পাপ করার সঙ্গে সঙ্গে প্রভু যীশু খ্রিস্ট তার পাপের ক্ষমার জন্যে আসতে চলেছে। সত্যকে আদামের ওপর প্রকট করলো, সেখানে সেই কথাটির ওপর বিশ্বাস করলো। এই জন্যে তারা উদ্ধারকে পেল। পরমেশ্বরের পুত্র অনেক সবার জন্য আসতে চলেছে, এই কথাতে বিশ্বাস করলো। এই জন্যে সে উদ্ধারকে পেয়েছেন। পরমেশ্বরের পুত্র পাপের নিবারণ করার জন্য আসতে চলেছেন, এই কথাটি আব্রাহাম বিশ্বাস করলেন, সেও উদ্ধারকে পেয়েছেন। এইভাবেই আব্রাহামকে পরমেশ্বর আশীর্বাদ দিলেন, উদ্ধারের আশীর্বাদ দিলেন। কেবল ভৌতিক ধন সম্পত্তি নয়, আব্রাহামকে পরমেশ্বর আশীর্বাদ দেননি। আব্রাহাম তার নিমিত্ত ইব্রানীয়দের পত্রিতে প্রভু বলেন তার জন্যে পরমেশ্বর শহরকে তৈরি করতে চলেছেন। সেরকম মানুষের জন্যে এই সংসার যোগ্য নয়, বিশ্বাসীদের জন্যে এই সংসার যোগ্য নয়। এই জন্যে পরমেশ্বর একটা স্থির শহরকে, সেই শিল্পী, সেই নির্মাণকার এবং সৃষ্টি করছেন। সেই শহরে আমরা প্রবেশ করতে চলেছি, এরকম
উদ্ধার পাওয়ার ছবি সবার জন্যে বাইবেল সাক্ষী দেয়। এই পদ আপনাদেরকে আশীর্বাদ দিক, এরকম মিনতি করি। 14তম পদে পরমেশ্বরের বচন অনুসারে আব্রাহাম চললেন। এই আধীনতাকে দর্শায়। পরমেশ্বরের কথা অনুসারে কোথাও নিজের ভাবনা চিন্তাকে অ্যাপ্লাই করে না। শোনা যে কথাবার্তা সেই অধীন থাকাই মসির লক্ষণ। যে পদ দেওয়া হয়েছে তার অধীনতায় আসাটাই মসি লক্ষণ। নিজের সমাজ নিজের বুদ্ধির জ্ঞানে ব্যবহার করেনি। নিশ্চয়ই আত্মাকরতাকে আব্রাহাম দেখিয়েছেন। আজ্ঞাকারিতাকে আব্রাহাম দেখালেন। নিশ্চয় রূপে আধীনতা না ভাঙাতে আজ্ঞাকারী থাকা, সম্পূর্ণ আশ্চর্য হয়ে থাকা, বিশ্বাস করার জন্যে কোনো প্রমাণ ছিল না। তখন আব্রাহাম বিশ্বাস পেল। পরমেশ্বরের প্রতি বিশ্বাস করার জন্যে সবুতের প্রমাণের দরকার নয়। বিশ্বাস একই আধার না রাখাতেও ভরসা রাখাতে বিশ্বাস। যেটা দেখায় সেটা অনুসারে আশা থাকে না, এরকমটি ইব্রানীয়দের কর্তারা বলেছেন। যেটা দেখা যায় না সেটার জন্য আশা রাখা। রেলওয়ে স্টেশনে ট্রেন সাইডিং হওয়ার পরে আশা রাখার কি দরকার? ট্রেন অ্যানাউন্সমেন্ট হওয়ার পর ট্রেন প্ল্যাটফর্মে আসবে, এরকমটি আশা রাখা উচিত। সেটাই চলে আসে, সেই আশা রাখতে হবে। যার উপর আশা রাখা হচ্ছে সেটা দেখার দরকার নেই। যেটা দেখা যায় না সেটার উপর ভরসা রাখাই বিশ্বাস। যেটা নেই সেটা প্রমাণ। আব্রাহাম কি প্রকারে ভরসা রেখে এসছে? আব্রাহাম ভূমির উপরে থাকাতে কানানের আশাতে এসেছে কি? আব্রাহাম তার 175 বছরের জীবনের জন্যে আশীর্বাদ চাই, এই জন্যে এসেছে কি? না, আব্রাহাম তাকে অনন্তকালের জীবন দরকার, এই জন্যে এসেছে। আব্রাহাম পরমেশ্বর শিল্পী নির্মাণ করছে, এরকম শহরের জন্যে অপেক্ষা করছেন। তাকে পাওয়ার সময় নমস্কার বলল, মৃত্যুকে পেয়ে নিল। আমাকে আবার চালিয়ে সে শহরকে তোমাকে দেবে। আমি পরমেশ্বরের সঙ্গে জীবিত থাকব। আব্রাহামের মৃত্যুর পরে তার নতুন বিশ্বাস হয়েছে। আদিপুস্তকের গ্রন্থ 12 নম্বর অধ্যায় 6th ভার্স থেকে আমরা মনন করব। সেই দেশে আব্রাহাম শেখেম নগরে তীর্থস্থান মোরের ওকে বৃক্ষর জাতির লোকেরা সেই দেশে বাস করত। সেই ধন সম্পত্তি কানানে নিয়ে এলো। সেখানে কানানি লোকজন নিবাস করছিল। সেই দেশের মাঝ থেকে যেতে যেতে আব্রাহাম শেখেমে, যেখানে মোরের বাঁশ বৃক্ষ রয়েছে, সেখানে পৌঁছালো। সেই সময় সেই দেশে কানানি লোকজন থাকে। নোয়ার পুত্রের মধ্যে হামের পুত্র কানান। হাম নোয়াকে জন্ম দেওয়ার কারণে পরমেশ্বর হামের পুত্র কানানকে শ্রাপ দিল। কানান পরমেশ্বরের দৃষ্টিতে শ্রাপিত হলো। আব্রাহামের সময়তে কানানের বংশাবলীর আবির্বৃদ্ধি হলো। এটা কানানের বংশ বিস্তৃত হয়ে কানান দেশের মতো হয়ে গেল। কানানের দেশে ইসরায়েলি ইয়োশের দিনেতে কদম রাখাতে 7 জাতির প্রজা কানানে নিবাস করছিল। হিত্ত, ইবুসি, সিদোম, এমোরি, গির্গেশ, এইভাবে 7 প্রকারের
জাতি। এরা সব কিছু কানানের ভূভাগ থেকে বেরিয়ে কানানের নিজ ভাগে থাকাতে সেই ভূভাগকে ইসরায়েলীয়দের দেওয়ার জন্যে পরমেশ্বর সংকল্প করলেন। কানান নিজের নিজ বাক্যে তা হারাচ্ছে, তা স্থাপিত হয়ে কানান অভিশাপকে পেল, কেন শ্রাপকে পেল হাবিলকে মারার পরে। হাবিলকে মারার কারণ কেম শ্রাপিত হলো পিতাকে নগ্ন দেখার কারণে হামের দ্বারা হামকে শ্রাপ দেওয়ার জন্যে কানানকে শ্রাপ দিল। হাবিলকে যারা মারছে সেই কেম দেশ ভরে ঘুরতে লাগলো, জায়গা পায়নি, সেইভাবে এদিক ওদিক সঞ্চার করছিল, নিজের স্থল ছিল না। যেরকম সেইভাবেই কানানের পুত্র, কানানের সন্তান, কানানের বংশ জাতির মতো অভিবৃদ্ধিকে পেল। এই লোকেরা ইসরায়েলিদের জন্য পালিয়ে যাওয়ার কারণে এই লোকজনেরা কোন জায়গাতে ছিল তারা পরে এই জাতির অন্ত হয়েছে। আগের ইতিহাসে তারা সেটা দেখা যায় না, সেই ভূমিতে কেউ নিচবাগ নেই। সেইভাবে সেই কানানি বাইরে বার করে দিল এবং চলে যাচ্ছিলেন। সেইভাবে আব্রাহাম সেই কানানের জন্যে পরে সঞ্চার করতে লাগছিল। নোয়ার সময় থেকে আব্রাহামের সময়ের কালবিধি 300 বছর রয়েছে। 1650-এ ফ্লাড এলো, আদাম থেকে কন্টিনিউ সেই সালে 1650 সালে জলপ্রলয় এলো। আদাম থেকে কন্টিনিউ সালে মানে ঈশা পূর্ব 2350 বছরে আব্রাহাম 1948-এ 1948-এ জন্ম নিয়েছিলেন। বিসির অনুসারে বিসি 2050-এ জন্ম নিল, অর্থাৎ এই 300 বছরে হামের বংশাবলী অভিবৃদ্ধি পেয়ে বড় জাতির মতো অভিবৃদ্ধিকে পেল। অনেক বংশ পরিবার এসে গেছে, তারা যেখানে নিবাস করছে সেখানে মোরে পর্বতের কাছে বাঞ্চের বৃক্ষ রয়েছে এবং তার সবার আগে আব্রাহাম নামলো। সে সেখানে সেকেম নামক জায়গা অবধি চলল, সেকেম অবধি সঞ্চার করল এবং মোরে পর্বতের উপরে বাঞ্জ বৃক্ষের কাছে দাঁড়িয়ে গেল। আব্রাহাম যেখানে নামলো সেখানেই আবার 18তম অধ্যায়ের প্রথম পদে সেই জায়গাতে আবার এলো, মমরের বাঞ্জ বৃক্ষের কাছে এলো। 18তম অধ্যায়তেই আব্রাহাম তার ভাইয়ের পুত্র লুটকে সঙ্গে নিয়ে এলো। তখন পরমেশ্বর আব্রাহামকে দর্শন দিল। পরমেশ্বর আব্রাহামকে 7 বার দর্শন দিল। আদিপুস্তক আমাদেরকে সাক্ষী দেয় পরমেশ্বর প্রকট হয়েছে, কিন্তু কোথায় প্রকট হয়েছে? বাঞ্জে বৃক্ষের কাছে নামার পরে পরমেশ্বর প্রকট হয়েছে। আব্রাহামের পিতা টেরাহের মৃত্যুর পরে পরমেশ্বর আব্রাহামকে প্রকট হয়েছে। আব্রাহামের পিতা টেরাহের মৃত্যুর পরে পরমেশ্বর আব্রাহামকে প্রকট হলো, তার আগেই প্রথম সেবা ছিল। আব্রাহামকে যে প্রকাশন পেল এখন সেটা সেকেন্ড টাইম। প্রকট হবার পরে তোমার সন্তানকে এই দেশ দেব বলাতে তখন সে তাকে প্রকট হয়েছে। পরমেশ্বরের জন্যে একটা বিধিকে বানালো, একটা অল্টার বানালো, তাম্বু, বেদি। আব্রাহামের জীবন, এটি দুটি কথা অনেক প্রমুখ। আব্রাহাম তাঁবুতে নিবাস করার জন্যে জীবনকে দিল। আব্রাহাম পার্মানেন্ট
প্লেস কোনো বানায়নি। পরমেশ্বর তাকে যে জায়গাতে যাওয়ার জন্যে বলেন সেই জায়গাতে যাওয়ার জন্যে যাত্রীর ভাবনাতেই আব্রাহাম জীবিত ছিল। তোমার সন্তানদেরকে এই দেশ দেবো, অর্থাৎ কানান দেশ, দুধ এবং মধুর ধারা বয়ে যাওয়ার জন্য শ্রেষ্ঠ ফলদায়ক দেশ। এই দেশ আব্রাহামের পুত্র সন্তানদের দেওয়া বলাতে, তোমার সন্তান বলাতে পরমেশ্বর ইসাকের সন্তান আব্রাহামের পুত্র ইসাক থেকে হওয়া ইসরায়েল পরিবারকে পরমেশ্বর কানানের ভূভাগ দেবেন, এরকমটি বললেন। এই ইতিহাসের পরে আপনারা যদি দেখেন তো ইসমাইল হাজিরাকে আব্রাহামের দ্বারা জন্ম হওয়া, কিন্তু তাকে ফারান জঙ্গলে আব্রাহাম পাঠালেন, এরকমটি পদ আমাদেরকে সাক্ষী দেয়। ইসমাইলেরও অভিবৃদ্ধি হলো, কিন্তু তারা প্রতিজ্ঞার পুত্র নয়, নিজের নির্ণয়তে জন্ম নেওয়া পুত্র। পরমেশ্বরের প্রতিজ্ঞার পুত্র ইসাক রয়েছেন। সারার মৃত্যুর পশ্চাৎ আব্রাহাম কতুরা থেকে বিবাহ করল, 6 পুত্রকে জন্ম দিলেন। তারা 6 পুত্রকে পূর্ব দেশে ইনামের সঙ্গে পাঠানো, কিন্তু আব্রাহামের সন্তান হয়ে কানান দেশকে যাতে পেতে পারে, এরকম অবসর পরমেশ্বর তাদেরকে দেয়নি। এইভাবে পরমেশ্বরের প্রতিজ্ঞার পুত্র ইসাকই রয়েছেন। ইসাকের দ্বারা জন্ম নেওয়াই বিশ্বাসী প্রতিজ্ঞার সন্তান রয়েছে। প্রভু যীশু খ্রিস্ট আব্রাহামের 42তম প্রজন্ম, ইহুদিদের গোত্র থেকে জন্ম নিলেন, এরকম পদ আমাদেরকে বলে। ইহুদি গোত্র পরমেশ্বর দ্বারা চোনা এক গোত্র, এটা ইহুদিদের গোত্র মধ্যে থেকেই ইহুদির সিংহ প্রভু যীশু খ্রিস্ট এলেন। এই ইতিহাসের আমাদের বলে ইসরায়েলের 12 পুত্র, তার গোত্রই এই দেশকে ওয়ারিশ হবে। কীভাবে পরমেশ্বরের পদ স্পষ্ট রূপে বলে। 7তম বচনে আব্রাহাম অল্টারকে তৈরি করলো, এরকমটি দেখা যাচ্ছে। বেদি বলির অর্পণের জন্যে, আরাধনার জন্যে, সমার জন্যে বেদি। আব্রাহাম বেদি বানালেন, তখন আব্রাহাম এক ভালো আরাধকের মতো সেটা দেখা যাচ্ছে। আরাধনা উদ্ধার পাওয়ার জন্য করা হয়। পরমেশ্বর হৃদয় থেকে বেরোনো স্থিতি আরাধনার বিরাজমান হয়ে তাকে আশীর্বাদ দেয়। আরাধনা করার জন্যেই আমাদের বানানো হয়েছে, এটি আমাদেরকে জানতে হবে। এইভাবে আব্রাহাম আরাধকের মতো দেখে। সত্য থেকে পরমেশ্বরের আরাধনাকে সে নিজের ঘরে বেদি দিয়ে করেছেন। আব্রাহাম আলাদা আলাদা বেদিকে বানালেন, যেখানে যায় সেখানে বেদি বানালেন। সে যেখানে যেত সেখানে বেদি বানানোর জন্যে আব্রাহাম সাবধান রাখল। ইসরায়েলের ইতিহাসকে আমরা যদি দেখি তো পরমেশ্বর মোশাকে অতি পবিত্র তাঁবুতে ডাকলো। তাঁবুতে অতি পবিত্র স্থান, সেই সিন্ধু পরমেশ্বর তাকে দিলেন। পরমেশ্বরের উপস্থিতিকে সে নিরন্তর আরাধনা করাতে, বলিদান করে আরাধনা করাতে পরমেশ্বরের সম্বন্ধ এবং সঙ্গতিকে আগে বাড়িয়েছে। এই জন্যে বেদি পরমেশ্বরের সঙ্গে সম্বন্ধিত এবং সঙ্গতিকে স্মরণ করায়। বেদি পরমেশ্বরের উপস্থিতিকে আহ্বান যারা করে, একজন আত্মা উত্তম ভাবনাচিন্তাকে স্মরণ করায়। আব্রাহাম পরমেশ্বরের দ্বারা চুনায় যাচ্ছে। পরমেশ্বর তার দ্বারা আব্রাহাম
চলে যাচ্ছে পরমেশ্বরের দ্বারা জীবিত রয়েছে। পরমেশ্বরের ইচ্ছাকে পূর্ণ করবে পরমেশ্বরের সঙ্গে থাকা জীবন আমি রয়েছি। এই বলার জন্যে পরম পবিত্র পরমেশ্বরের সঙ্গে তার সম্বন্ধ করার জন্যে তার তম্বুর কাছে বেদিকে বানালেন। এই দিনেতে আমাদের বেদি বানানোর দরকার নেই, আমাদের হৃদয়কে বেদির মতো বানানো দরকার। আমাদের হৃদয় নামক এই বেদিকে নিরন্তর স্থিতি আরাধনা, নিরন্তর পাপ ক্ষমার জন্যে অন্তরঙ্গ বিলাপ নিরন্তর হতে চলেছে। এই জন্যে উদ্ধার পাওয়ার প্রতি একটি বিশ্বাসী তার হৃদয় ধ্বনিতে পরমেশ্বরের স্তুতি করে, প্রতি কথাতে পরমেশ্বরকেই মহিমা দেয়। এটাই হলো তার জীবনের পরমেশ্বর চায়, তাকেই পুরো করতে হবে। আব্রাহাম বিশ্বাসীদের পিতা হওয়ার জন্যে আমাদের বলছেন, তোমার অন্তরঙ্গ পরমেশ্বরের সমীপ থাকা উচিত। কমিউনিকেশন সেন্টারের মতো তোমার হৃদয় পরমেশ্বরের জন্যে তৈয়ার থাকতে হবে। এটা আমাদেরকে বেদির কাছে দেখা উচিত। বেদিকে বানালেন, সেখানে সে বেরিয়ে গেল। কোথা থেকে না, আমার কাছ থেকে, মোড়ের পর্বতের বাঁশ বৃক্ষের কাছ থেকে সে বেরিয়ে পড়ল। তারপর সেখান থেকে ইচ্ছে করে চাইল, সে সেই পাহাড়ে এলো যেটা বেথেলের পূর্বে রয়েছে, এবং নিজের তাঁবু সেই স্থানে খাড়া করল, যার পরিচয় অনুসারে সে বেথেল এবং তার পূর্বে রয়েছে। এবং সেখানেও সে পরমেশ্বরের জন্য একটা বেদি বানালেন এবং পরমেশ্বরের সঙ্গে কাছে প্রার্থনা করলেন। এবং আব্রাহাম কিছু করে দক্ষিণ দিকে চলে গেল, ইন দ্য ডাইরেকশন অফ গড। পরমেশ্বর যে প্রকারে চলছে সেরকম চলার জন্য তাকে নিজের ইচ্ছাকে রাখলেন। একটু ধ্যান দেবেন। বেথেলের পূর্ব দিকের পাহাড়ের কাছে পৌঁছালো। মোশা এই গ্রন্থকে লেখার সময় সেখানে বেথেলের একটি শহরের মতো আবির্বৃদ্ধিকে পেলেন, সেটা আমরা দেখতে পাই। বাস্তবে বেথেলের নাম ইয়াকুব রেখেছেন। আদিপুস্তকের গ্রন্থ 28 অধ্যায়তে 16 থেকে 19 পদ অবধি ইয়াকুব জেগে উঠল। সেখানে যে পরমেশ্বর প্রকট হলো তার জন্য বেদি বানালেন এবং বানাবো সেরকম নিশ্চয় করলো, এবং নিজের টাকির পাথর নিয়ে তার স্তম্ভ দাঁড় করিয়ে এবং তার মাথায় তেল ঢেলে দিয়ে সেখানে এক পরমেশ্বরের ভবন আছে, বেথেল, দ্য হাউস অফ দ্য লর্ড, এ পরমেশ্বরের ঘর। পরমেশ্বর এখানে আছে, পরমেশ্বর আমাদের এখানে প্রকট হয়েছে, এই জন্য বেথেল নামকে রাখলো। আব্রাহাম যখন পাহাড়ে পৌঁছালো তখন সেখানে বেথেল শেয়ার নেই, কারণ মোশা ঈশাপূর্ব 1600 সালে এই বিশেষ বচনকে লেখার সময় সে বেথেল শহর আছে। একটু ধ্যান দেবেন। ইতিহাসের অনুসারে, সময়ের অনুসারে শহর বাড়তে লাগলো। দেখুন এখানে এখনও যখন উদাহরণ রূপে দেখিত, এক সময় যখন গ্রাম ছিল তখন পঞ্চায়েত হয়ে গেল, যে পঞ্চায়েতে সে মিউনিসিপ্যালিটি হলো। মাইনর মিউনিসিপ্যালিটির রূপান্তরণ মেজর মিউনিসিপ্যালিটিতে হয়েছে, মেজর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে রূপান্তরিত হলো। এইভাবে জনসংখ্যা যেরকম বাড়তে লাগছে, অভিবৃদ্ধির পাওয়াতে নাগরিকতা বাড়ছে। তো এবং আমি নতুন নতুন জায়গা, নতুন নতুন দেশ, নতুন নতুন নগরের নির্মাণ হয়।
এই রূপ থেকে প্রত্যেক মানুষ জানে। এইভাবে এক এক করে নতুন জায়গায় কিছু মানুষজন গিয়ে নিবাস করাতে সেটা কি নতুন টাউনশিপের মতো অভিবৃদ্ধি হয়। এই রহস্যকে এই শহরগুলিকে দেখুন, শহরের জন্যে এক্সটেনশন কাউন্টারের মতো হ্যামলেটস একটি ভালো প্রজাক্ষেত্র হয়ে নতুন শহরের মতো অভিবৃদ্ধি পেয়ে তার ভালো নাম রেখে তাকে মুখ্য শহরের সঙ্গে ছেড়ে নগরের বিস্তার হওয়াতে দেখায়। আব্রাহাম যখন গেলেন তখন সে বেথেলের পাহাড় শহর ছিল না, সেখানে পাহাড়ই ছিল, কিন্তু মোশা থেকে বচন অনুসারে যখন লিখছিল তখন সেখানে বেথেল গ্রাম ছিল, সেরকমটি দেখা যাচ্ছে। বেথেলের পূর্বের আগে পাহাড়ের কাছে পৌঁছে নিজের তাঁবুকে সেই স্থানে দাঁড় করিয়ে, যার পশ্চিমের দিশাতে এবং বেথেলের পূর্ব দিকে ছিল, এবং সেখানেই পরমেশ্বরের যহোবার জন্যে আরেকটি বেদি বানালেন। আর একটি বেদিতে আরাধনার সঙ্গে পাপ ক্ষমা বালি, সেই বলির অনুসারে তাকে সেই প্রার্থনা, তার কাছে প্রার্থনা করলেন। এরকম বচন আমাদের স্মরণ করায়। প্রার্থনা পরমেশ্বরের সঙ্গে সংগতিকে বাড়ায় এবং প্রচারিত করে। প্রাথমিক শক্তিকে প্রতিটি বিশ্বাসীদের জানতে হবে। পুরো বাইবেল গ্রন্থতে প্রার্থনা করা, বিনতি করা, দোহাই দেওয়া এই শব্দ অনেক জায়গাতে অনেকবার দেখতে পাওয়া যায়। প্রতিটি ভক্তের জীবনে যখন আমরা দেখি তো সেই প্রার্থনা থেকে প্রার্থনা যোদ্ধার মতনই দেখায়। প্রার্থনা মিনতি প্রভুকে আমাদের সমীপ নিয়ে আসে। পরমেশ্বরের উপস্থিতিকে আমরা অনুভব করি। এই প্রমাণ পরমেশ্বরের দ্বারাই পাই। পুরাতন নিয়মে প্রার্থনা এবং নতুন নিয়মে প্রার্থনার মধ্যে কি অন্তর আছে? নতুন নিয়মে যোগ্য প্রার্থনা কিভাবে করে সেটা আমরা জানি না। এই জন্য পবিত্র আত্মা স্বয়ং আমাদের সাহায্য করার জন্য আসে এবং আমাদের হৃদয়ের মিনতিকে প্রার্থনার রূপে পরমেশ্বরের কাছে নিয়ে আসে। এরকম রোমিওর পত্র আমাদের বলে। ভাইও, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রার্থনা আমাদের কাজকে সাফল্য দেয়। প্রার্থনা সফল করে। কেন প্রার্থনা করতে হবে? কারণ পরমেশ্বর প্রার্থনাকে একটা বলবন্ত হাতিয়ারের মতো, ওয়েপনের মতো বিশ্বাসের জীবনে রেখেছে। এই কথা আমাদেরকে জানতে হবে। আব্রাহাম বেদিকে বানিয়ে বেথেলের মাঝে দাঁড় করিয়ে সেখানে বেদিকে বানালেন। সেখানে তার ঘরে বেদিকে দাঁড় করিয়ে প্রতিটি জনের ঘরে পরমেশ্বরের বেদি থাকা উচিত। সবার ঘরে পরমেশ্বরের উপস্থিতিতে প্রার্থনা করার অনুভব থাকা উচিত। আব্রাহামের কাছে ভৌতিক বেদি ছিল, বিশ্বাসী হওয়াতে কারণে সেই অন্তরঙ্গে আমরা বেদি বানিয়ে আমাদের হৃদয়কে পরমেশ্বরের সঙ্গে জোড়া দেখি। এরকম জীবনকে আমরা রাখতে হবে। এই কারণে পরমেশ্বর আব্রাহামের নামে, পরমেশ্বর ইহোবার নামে প্রার্থনা করল। এখন আমরা বিশ্বাসী প্রভু যীশু খ্রিস্টের নাম করে প্রার্থনা করি, পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে। নতুন নিয়মে বলা প্রভু যিশুর নাম, প্রভু যিশুর নামে আমাদের প্রার্থনা হয়। ইন দ্য নেম অফ ফাদার, সান অ্যান্ড দ্য হোলি স্পিরিট, অ্যান্ড ইন দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট আওয়ার লর্ড। সেই প্রার্থনা তারপর সফল হয়। প্রভু যিশুর নামে করা যে প্রার্থনার অনুসারে পরমেশ্বর বিজয়ী মার্গ রয়েছে। পরমেশ্বর সেই প্রার্থনাকে বিশেষ মহত্ব দিয়ে তার উত্তর দেন। এই নাম
ছাড়া আর কোনো নামে প্রার্থনা করতে পারবো না। এটা নতুন নিয়মে আমাদেরকে শেখায় সত্য। আব্রাহাম যাত্রা করার সময় দক্ষিণের দিকে গেল। আব্রাহাম আধ্যাত্মিক জীবনে রূপান্তরিত হয়ে তা আমরা দেখতে পাচ্ছি পরমেশ্বরের বুলাওয়াটের অধীন হলো, পরমেশ্বরের চলছে, পরমেশ্বরের উপস্থিতিতে প্রার্থনা করছে, বেদির কাছে আরাধনা করছে, পাপের ক্ষমা অনুসারে নিজের জীবনকে তৈরি করছে। একভাবে বলা হয়তো আব্রাহাম দিন প্রতিদিন পরমেশ্বরের উপস্থিতিতে চলাতে সাফল্য পেয়েছে। সেরকমভাবেই সময়তেই আব্রাহামের জীবনে পরীক্ষা প্রারম্ভ হলো। সে যখন দক্ষিণ দিশাতে যাচ্ছিল, দক্ষিণ দিশার দেশে অকল এলো এবং অকল ভারী ছিল, সব জন্য মিশরে যাচ্ছিল। মিশরে যাওয়ার সময় আব্রাহাম মিশরে চলে গেলেন। এখানে একটা প্রমুখ কথাকে আমাদেরকে জানতে হবে। মসিহ সংসার সম্বন্ধিত পরিস্থিতি থেকে সবার মতো আমাদেরও তাদের মতো বাহানোর জন্যে স্থিতিতে থাকা উচিত নয়। মসিহ সংসারে সমস্যা আওয়াতে প্রার্থনা যোদ্ধার মতো থাকা উচিত। প্রার্থনা পূর্বকই নির্ণয় নিতে হবে। এছাড়া সংসারে চলছে কথা অনুসারে আকর্ষিত হওয়া উচিত নয়। মিশর যাওয়ার জন্যে পরমেশ্বর আব্রাহামকে অনুমতি দেননি। মিশরে যাওয়ার জন্যে ইসাকে পরমেশ্বর অনুমতি দেননি। মিশরে যাওয়ার জন্যে পরমেশ্বর ইয়াকুব এবং তার বংশকে চুনল। এই জন্যে আদিপুস্তকের 15তম অধ্যায়তে পরমেশ্বর আব্রাহামকে বলল, 400 বছরের সে ভয়ঙ্কর কষ্টের সময়, বন্দির সময়, শত্রু দেশে, পরায় দেশে থাকার সময়, শেষ সময় সিরফ ইয়াকুবের সন্তান সেখানে পৌঁছানোর পরে হতে চলেছিল। এইভাবে আব্রাহাম এবং আইজাকের মিশরে যাওয়া পরমেশ্বরের পছন্দ করল না, কিন্তু আব্রাহাম পরমেশ্বরের ইচ্ছার বিপরীতে মিশরে চলল। মিশরে যাওয়ার আগে আব্রাহাম প্রার্থনা করতে চাইছিল, তখন ভালো হতো, অনুকূল হয়েছে, এরকম ভাবনা চিন্তাতে আহার পাবে, এরকম ভাবনা চিন্তাতে এই জন্যে মিশরের দিকে কদম রাখলো। বিশ্বাসী নিজের আধারের জন্য পরমেশ্বরের আবরিত থাকা উচিত। ভূসম্বন্ধ বস্তুতে আবরিত থাকা উচিত নয়। বিশ্বাসীদের ভৌতিক জীবনও পরমেশ্বরের অনুগ্রহ দ্বারাই চলে, সেটা তার নিজের নির্ণয় থেকে নয়, চলে। এই জন্যে আমাদের প্রতিদিনের ভোজন আমাদেরকে দেওয়া হোক। এই প্রার্থনাকে পরমেশ্বর স্বর্গীয় প্রার্থনাতে শিখিয়েছিলেন। এইভাবে আমাদেরকে যে আহার আমরা পাই তা পরমেশ্বরের দ্বারা দেওয়া হয়। আমাদের বুদ্ধি জ্ঞান অনুসারে পাওয়া যায় না, আমাদের কষ্ট করার কারণ পাওয়া যায় না, আমাদের অনুগ্রহতে আহারকে পাই। বিশ্বাসী এবং অবিশ্বাসীর অন্তর এটাই রয়েছে। অবিশ্বাসী আদামের ওয়ারিশ রয়েছে, বিশ্বাসী মসির ওয়ারিশ রয়েছে। আদাম মাটি থেকে সম্বন্ধিত হয়েছে, আদাম মাটির ফলকে পেয়েছেন শারীরিক সম্বন্ধী এবং মাটি থেকে সম্বন্ধিত হয়েছে, কারণ বিশ্বাসী ওরকমটি নেই। বিশ্বাসীদের আধ্যাত্মিক জীবন এবং ভৌতিক জীবন প্রতিজ্ঞা করা হয়েছে, পরমেশ্বরকেই তাকে জিম্মেদারি দেওয়া উচিত। তার জন্য আমরা ভাবনা চিন্তা করার আবশ্যকতা নেই। পাহাড়ে প্রচার করার সময় প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং বললেন, তোমার প্রতিটি নিডে
সব নিড আমরা জানি। ফিলিপিও 4:19 প্রভু প্রতিজ্ঞা করলেন, মসিহ যিশুর মহিমাতে প্রতি একটি ঘটিত তাকেই সে পূর্ণ করবে। আব্রাহামের আহারের আবশ্যকতাকেও আব্রাহামকে পুরো করা উচিত নয়, পরমেশ্বর আব্রাহামের জন্য উপলব্ধ করাবে। 40 বছর ইসরায়েলীয়দের অরণ্যায় যাত্রাতে ইসরায়েলি উচিতই আহারকে প্রাপ্ত করেছে। পরিশ্রম করে, খেতি করে নয়, আকাশ থেকে মান্না দেওয়া হয়েছিল। এই জন্যে বিশ্বাসীদের জন্য এ নিশ্চয়ই জানতে হবে তার পালন পোষণের জিম্মেদারি পরমেশ্বর নিয়েছেন। যখন আমরা তার প্রতি বিশ্বাস করে পরমেশ্বরের সন্তান হয়েছি, তখন আমাদের পালন পোষণের জিম্মেদারি পরমেশ্বরের ছিল। মিশর দেশে আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই, এই জন্যে আব্রাহাম দক্ষিণ দেশে অকাল পড়াতে পরমেশ্বরের দিকে না দেখাতে মিশরের দিকে দেখছে। পুরো সংসারের আশ্রয় নিয়েছে সে, কিন্তু আব্রাহাম মিশরের আশ্রয় নেওয়া উচিত নয়। আদি পুস্তকের গ্রন্থে 12 অধ্যায়ের 10তম পদ। এবং সেই দেশে অকাল পড়ল এবং আব্রাহাম মিশরের দেশে প্রয়াসে চলে গেলেন এবং সেখানে পরদেশী হয়েছিল, কারণ দেশে ভয়ঙ্কর আকাল পড়েছিল। পরমেশ্বর আব্রাহামকে ডাকলেন এবং সেটাকে আমাদেরকে বোঝার জন্যে, আমি তোমাকে যে দেশ দেখাবো সেখানে তুমি যাও, তোমার সন্তানকে আমি সেই দেশ দেব। এই কথাতে আপনাদের কোনো অর্থ কি বুঝতে পারছেন? আব্রাহাম, তোমার পিতা ঘরকে ছাড়ো এবং তোমার গ্রামকে ছাড়ো, তোমার জায়গাকে ছাড়ো। আব্রাহামের উইক পয়েন্ট তার গ্রাম, তার স্বদেশ। তোমার ব্যক্তিগত বল এবং তোমার ব্যক্তিগত স্থানকে, তোমার ব্যক্তিগত পরিবারকে পাশে রাখো। তুমি যাকে বল ভাবছো, যাকে নিজের সামর্থ্য ভাবছো, তাকে তুমি পাশে রাখো। আমি যে দেশকে তোমায় দেখাচ্ছি সেখানে এসো। তার থেকেও অধিক বল, তার থেকেও অধিক স্থান, তার থেকেও অধিক ভালো, তার থেকেও অধিক সুরক্ষা তোমায় দেব। তুমি আমার উপর বিশ্বাস করো তো বাইরে এসো। এটা আব্রাহামের বোলাভাট। আব্রাহাম কি প্রকারে কোন কথাতে বিশ্বাস করলো? পরমেশ্বরের প্রতি বিশ্বাস করলো, পরমেশ্বরের কথাতে উপর বিশ্বাস করলো। তো পরমেশ্বরের দায়িত্ব এটাই যে আব্রাহামের পালন পোষণ করা, আব্রাহামের পালন পোষণ, আব্রাহামের সুরক্ষা, আব্রাহামের ভবিষ্যতের জিম্মেদারি, রেসপন্সিবিলিটি পরমেশ্বরেরই আছে। আমি পরমেশ্বরের সেবা 3 বছর ধরে করছি। আমি এবং আমার সাথীদের এবং আমার থেকেও একটু বড় গুরুজনদের নকরের তলাশ ছিল, সেই সফল হয়েছে। বড় বড় চাকরিও করেছে, কিছু জন রিটায়ারও হয়ে গেছে। সবাই অনেক খাটনি করে, কষ্ট করে চাকরি করাতে, তার জীবনকে চালাতে জীবনকে চালিয়েছে। এই 30 সাল পরমেশ্বরের বোলাওয়াতে অধীন হয়ে, পরমেশ্বরের প্রতি বিশ্বাস করে, পরমেশ্বরের সেবাতে আগে বাড়তে লাগলো। 30 বছর পরে যখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন তো আমি কিভাবে জীবনকে কাটিয়েছি, আর আমার সাথীদেরকে জিজ্ঞাসা করবেন তো তারা কিভাবে জীবনকে কাটিয়েছে, তো তার জবাব এবং আমার জবাব আলাদাই হবে। তারা বলবে আমি চাকরি করেছি এবং জীবনকে কাটিয়েছি, কিন্তু আমি বলবো আমি পরমেশ্বরকে ফলো করেছি এবং পরমেশ্বরের আমি জীবিত ছিলাম। পরমেশ্বর এই 30 বছর আমার পোষণ করেছে, পরমেশ্বর আমাকে সুরক্ষিত রেখেছিল। এখনকার সময়ও তার সময়তে সুরক্ষিত চলে যাচ্ছে। এই প্রকারে 30 বছর পরে আমার সাথীদের যে সুরক্ষা পেয়েছে তার অধিক প্রোটেকশন পেয়েছে, তার থেকেও অত্যাধিক রূপে আমার পোষণ হয়েছে। আমি সুরক্ষিত আছি আর আমার রক্ষা সে করছেন। এরকম
প্রমাণকে আমি বলতে পারবো, সাক্ষীকে দিতে পারবো। ইজ ফেথফুলনেস, তার কারণ হচ্ছে আমার পরমেশ্বর এবং তার সত্য এবং তার ভরসা তার মধ্যে থাকা। এই জন্যে মসিকে তার বোলাওয়াট ভাবতে হবে এবং পরমেশ্বর মসিকে উদ্ধারের বোলাওয়াটে ডাকে, তো তার আর্থিক স্থিতি এবং তার আহারের রেসপন্সিবিলিটি, তার আরোগ্যের রেসপন্সিবিলিটি পরমেশ্বরেরই আছে, পরমেশ্বরেরই রয়েছে। সে ভেদে উপরে এবং তার নিজের সার্ভেন্টের উপর নয়, পরমেশ্বরের প্রতি আভারিত থাকতে হবে। God is the answer of all the problems and for everything. সব কিছু সমস্যার এবং সব কথার পরমেশ্বরই বিশ্বাসের জীবনে জবাব হয়ে থাকে। এটাই সচ্চাইকে এখন অবধি আব্রাহাম বুঝতে পারেনি। শরীরে থাকা মানুষ রয়েছে আমরা অনেকেই সন্দর্ভে পরমেশ্বরের দিকে দেখা ছেড়ে সংসারের দিকে, তার চাল চলনের দিকে আমরা অনেকই ভাবে চলতে থাকি। এই জন্য সংসারের সঙ্গে মিত্রতা, পরমেশ্বরকে ভয় রাখতে হবে। আমরা সংসারে নই, আমরা শারীরিক সম্বন্ধ নেই, আমরা আত্মার সম্বন্ধ আছি, আমরা স্বর্গীয় সম্বন্ধী রয়েছি, আমরা স্বর্গের বাসী। এই জন্যে আমাদের জীবনে পৃথিবীর উপর অজুবা রয়েছে, অনেক আজব রয়েছে, সেটা চলে যাওয়া অনেক আজীব এবং আগে এগোনো আরোই আজব। এই কথাকে যে বুঝতে পারে না সে বিশ্বাসী হয়েও অন্য জাতির মতো লড়তে থাকে। আব্রাহামও সেইভাবে লড়তে লাগছিল। অকাল অনেক ভারী ছিল, সবাই জন্যে সে অনেক ভারী ছিল, কিন্তু আব্রাহামের জন্য ভারী ছিল না এবং তারও সেটা উচিত ছিল না। যখন অকাল ভারী ছিল তখন এলিয়াকে বিধবার ঘরে পরমেশ্বর 3.5 বছর অবধি পোষণ করিয়েছিল। রাজার ঘরেও ভোজন ছিল না, কিন্তু এলিয়া খেয়েছিল। এর কারণ এটাই যে পরমেশ্বর যদি পরমেশ্বরের প্রতি যদি তুমি বিশ্বাস রাখো, তো বিশ্বাস রাখা মানুষদের জন্যে সব কিছু সম্ভব, পরমেশ্বরের জন্যে সব কিছু সম্ভব। আব্রাহাম আমাদের সর্বশক্তিমান পরমেশ্বর, আব্রাহাম আমি সর্বশক্তিমান পরমেশ্বর কি আমার জন্য কোনো কাজ কঠিন, এরকম পরমেশ্বর আব্রাহামকে বলল। আদি পুস্তকের গ্রন্থে 17তম অধ্যায়তে আব্রাহামকে জিজ্ঞাসা করেছিল, আব্রাহাম যখন অকাল ভারী ছিল তো সংসারে নাই কোনো মাথাকে নত করেছিল। বাইবেল গ্রন্থে অকাল ভারী থাকাতে রুতের সঙ্গে নোয়াও নিজের স্বামীর সঙ্গে মোয়াব দেশে আহার আছে এই জন্য চলে গেল। আহার দেওয়ার পরমেশ্বরকে বেথলেহেমে রেখে আহারের জন্যে পরমেশ্বরের সাহারা না নিয়ে মোয়াবের সাহারা নিল। কি বাঁচল? দুর্ভাগ্য এবং মৃত্যু ছাড়া কিচ্ছুই পেল না। খুবই তিক্ত সময় এলো এবং মিষ্টতা জীবন চলে গেল। সত্য এটাই যে পরমেশ্বরকে যারা ছেড়ে চলে যায় সেই জীবন খুবই তিক্ত হয়। পরমেশ্বরের সঙ্গে চলা জীবন মধুর হয়, পরমেশ্বরের সঙ্গে থাকা জীবন মধুর। পরমেশ্বর না থাকার জীবন করবাপন। পরমেশ্বরের বলা যারা মানুষরা কি খাবো, কি করব, কোথায় ঘুমাবো, কিভাবে জীবনযাপন করব, সেটা তার হাতে আছে। প্রভু যীশু খ্রিস্টের প্রভুর মাতা মরিয়ম এবং সে তার মগ্নি হয়েছিল যে জোসেফ, প্রভু যীশু খ্রিস্টের জন্মের পরে বলল তুমি মিশরে যাও। পরমেশ্বর তাকে বললেন, দেখছো আব্রাহামকে মিশরে যাওয়ার অনুমতি না দেওয়া পরমেশ্বর প্রভু যীশু খ্রিস্টকে মিশরে পাঠিয়ে 2 বছর অবধি তার সুরক্ষা করেছে। গড ইজ সেভেরিয়ান, পরমেশ্বর সর্বাধিকারী, সব সৃষ্টির ওপর তার অধিকার আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। তার ইচ্ছা অনুসারে আব্রাহাম মিশরে গিয়ে ধোঁকা খেল। পরমেশ্বরের ইচ্ছার অনুসারে জোসেফ প্রভু যীশুর সঙ্গে
তাকে নিয়ে, মরিয়মকে সঙ্গে নিয়ে মিশরে গিয়ে আশ্রয়কে পেল। এখানে মিশর দেশ প্রভু যিশু নয়, পরমেশ্বরের ইচ্ছার অনুসারে যাচ্ছে, পরমেশ্বরের ইচ্ছার অনুসারে যাচ্ছে না, এটাই মুখ্য কথা। এই সত্যকে জানব। এইভাবে পরমেশ্বরের ইচ্ছার অনুসারে যদি আমার কদম থাকে, তো সে মিশর দেশে কেন হবে না, নাকি অন্য কোনো দেশ কেন না হয়, কি বেবিলন কেউ না হয়, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই জন্যে যদি পরমেশ্বর আমাদের সঙ্গে থাকেন, তো আগুনের কুণ্ডও ঠান্ডা হয়ে যাবে। যদি পরমেশ্বর থাকেন, তো সিংহের গুহাও শান্ত হয়ে যাবে। পরমেশ্বর যদি সঙ্গে না থাকে, তো যদি পরমেশ্বর আমাদের সঙ্গ ছেড়ে দেন, বেবিলনও এদিক ওদিক হয়ে পড়ে যাবে। এই জন্যে our relationship with God is very very important. Our obedience to the Lord is very very important. পরমেশ্বরের সঙ্গে সঙ্গতি এবং সম্বন্ধ আমাদের প্রমুখ রূপে দেখতে হবে। He was concerned God for everything. পরমেশ্বর থেকে প্রত্যেক কথা সলা নেওয়া অভ্যাস করতে হবে। আরেক বিশ্বাসীকে ভোজন করার সময় প্রার্থনা, যাত্রা করার সময় প্রার্থনা, দিন প্রতিদিন সনসনে পরমেশ্বরের উপস্থিতিতে প্রার্থনা, এবং তাতে সবসময় থাকা উচিত। নিজের ভাবনা চিন্তা নয়, সংসারের ভাবনা চিন্তাকে নয়। মানি ক্যানট সেভ ইউ। ধন সম্পত্তি কাউকে বাঁচাতে পারবে না, পরমেশ্বরই উদ্ধারকর্তা। সে মিশর দেশে প্রবেশ করার জন্যে সমীপ্ত হলো। দেখুন, পরমেশ্বরকে জিজ্ঞেস করা ছাড়াই তার যাত্রা আরম্ভ হলো। মিশর দেশে যাওয়ার পরেই মিশরীয় নাগরিকতা, মিশরের মানসিকতা, মিশরের প্রজার দুর্বিচারের বিষয়তে আব্রাহাম ভাবতে লাগলো। সঙ্গে সঙ্গে তার হৃদয়তে ভয় উৎপন্ন হলো। মনে রাখবেন, পরমেশ্বর যে মার্গে চলেছেন, সেই মার্গে ভয় থাকে না। ভয়ঙ্কর মার্গ হতে পারে, কিন্তু ভয় থাকে না। প্লিজ নোট ইট। পরমেশ্বর যে মার্গে থাকে, যে মার্গে চালায়, সেটা ভয়ঙ্কর মার্গ হতে পারে, কিন্তু ভয় থাকবে না। সে জঙ্গল কেন না হয়, ভয় পাওয়ার কোনো দরকার নেই। পরমেশ্বর পোষণ করে, কিন্তু পরমেশ্বর না চালায়, এরকম মার্গ কত নাই ভালো হোক না কেন, সেটা মার্গে অনেক ভয় থাকে। মিশরে যাচ্ছে তো আনন্দিত হওয়া উচিত। কেন ভয় পাচ্ছে? আব্রাহাম মিশর দেশের প্রজাতে কোনো ধার্মিকতা নেই, অধর্মী আছে, দুর্বিচারের রয়েছে, তার বিবেককে পুরোপুরি শূন্য, এবং সে অপবিত্র জীবনকে যাপন করা প্রজা। সেখানকার ন্যায় অনেকটাই বিপজ্জনক। বিদেশ থেকে আসার মানুষের জন্যে তার ন্যায় আলাদা আলাদা রয়েছে। সেই দেশের কাছে যাওয়ার পরে আব্রাহাম তার স্ত্রীকে এভাবে বলছে। আব্রাহাম শন পরমেশ্বরের পথ থেকে দূর হয়ে যাচ্ছে, শন পরমেশ্বরের নিয়ম থেকে দূর হয়ে যাচ্ছে। প্রতিক্ষণ যে পরমেশ্বরের দিকে থাকা উচিত, সে তা ছেড়ে নিজের বিচার অনুসারে চলছিল। নিজের স্ত্রীর সঙ্গে এভাবে বলছে, তুমি একজন সুন্দরী স্ত্রী। আমি জানি পরমেশ্বর আব্রাহামকে অনেক সুন্দর স্ত্রী দিয়েছিল। এই কারণে যখন মিশরে তোমাকে দেখবে, তোমাকে বলবে এটা তার স্ত্রী, তো আমাকে মেরে ফেলবে, তো তোমাকে জীবিত রেখে দেবে। কে বলল এটা? কে বলল তোমাকে? আদি পুস্তকের 12তম অধ্যায় 7তম পদে কি বলেছেন পরমেশ্বর? তোমার সন্তানকে এই দেশ দেব। তুমি কোন দেশের দিকে যাবে? কানান দেশকে ছেড়ে দক্ষিণ দিশার দিকে যাচ্ছ, মিশর দেশে যাচ্ছ। সেই দেশে যাওয়ার জন্য পরমেশ্বরের কিছু বলেছেন কি? তোমার সন্তানকে এই দেশটি দেব বলাতে মৃত্যুর কথা কোথা থেকে এলো? আব্রাহাম
পরমেশ্বরের পথকে ভুলে গেল, পরমেশ্বরের প্রতিজ্ঞাকে ভুলে গেছে। তাকে নিশ্চয়ই কোনো সন্তান হবে এবং সে সন্তানকে কানান দেশ দেবে, এরকম আব্রাহামকে বিশ্বাস করানো উচিত ছিল। সে নিজের স্ত্রীকে বলছে, আমাকে মেরে তোমাকে জীবিত রাখবে, আমাকে মেরে তোমাকে জীবিত রাখবে। মিশরীয় লোক যদি আব্রাহামকে মেরে ফেলে তো তার সন্তান কিভাবে হবে? এটা ছোট লজিক সে মিস করে কথাটি বলছে। বারবার আমরা পরিস্থিতিকে মধ্য নজরে রেখে পরিস্থিতির আধারে বিশ্বাসের উপরে বিশ্বাস রাখি, পরমেশ্বরের প্রতি আবারিত হয়ে বিশ্বাসকে বাড়াই না। আমার অনেক বড় পরীক্ষা এসছে আমার পিতার স্বাস্থ্যের বিষয়তে, তখন আমি পরমেশ্বরের প্রতি বিশ্বাস করি নাকি মেডিকেল রিপোর্টের উপর বিশ্বাস করি? দিস ইজ দ্য টেস্ট ফর মি। তখন আমি পরমেশ্বরের প্রতি বিশ্বাস করেছি, পরমেশ্বর তার কার্যকে করলো, এই জন্য আমি মিনতি করব। এখানে আব্রাহামের কথা সময়ের অনুকূল, প্রতিজ্ঞার অনুকূল রয়েছে যে প্রতিকূল রয়েছে। আমাকে মেরে তুমি তোমাকে জীবিত রাখবে, এই জন্যে আমার উপর দয়া করে এটা বলো যে আমি আমি তার বোন, এই জন্যে তোমার কারণ আমার কল্যাণ হোক এবং আমার প্রাণ তোমার কারণ বাঁচে। সারের কারণ জীবিত থাকতে পারলো কি আব্রাহাম, নাকি পরমেশ্বরের কারণে জীবিত থাকতে এলো আব্রাহাম? আজকের দিনে ভাবি তো, চাকরির কারণ জীবিত আছে, পরমেশ্বরের দ্বারাই আমরা জীবিত আছি। চাকরির কারণে আমরা নয়, পরমেশ্বরের দ্বারাই জীবিত থাকছি। পরমেশ্বর বলছেন, আমার মুখ থেকে যে বাক্য বেরিয়েছে তার দ্বারা তুমি জীবিত থাকবে। আর থেকে শুধু নয়, সে বলে তোমার কারণ আমার কল্যাণ হবে, তোমার কারণ আমার ভালো হোক। এর কথাটির অর্থ কি? এক মানুষের দ্বারাই আমরা জীবিত থাকি কি? এক মানুষের দয়ার দ্বারা আমরা জীবিত থাকি কি? নাকি পরমেশ্বরের পথ দ্বারা আমরা জীবিত থাকি? পরমেশ্বরের পথ দ্বারা তোমরা জীবিত থাকবে, নাকি এক মানুষের দয়ার কারণে? এক মানুষের বলা কথোপকথন এবং মিথ্যা কথা কি শুনে তোমরা জীবিত থাকবে? স্যারের বলা যে মিথ্যা কথা, আব্রাহাম জীবিত থাকবে কি? এইভাবেই আব্রাহামকে ভাবা উচিত ছিল। এইভাবে আপত্তির শিকার হলো আব্রাহাম। পরমেশ্বরের কথা বিশ্বাস করে আধীনতাতে এসে বাইরে এসেছিল আব্রাহাম। এইভাবে ভাবার কারণে তার শারীরিক সম্বন্ধিত আজকে অনেক লোকজন বারবার এইভাবে ভাবে পরমেশ্বরের বলা প্রজা ধন্য, ইহোবা যার পরমেশ্বর সেই প্রজা ধন্য, এরকম পদ বলে। আজ পরমেশ্বরকে জেনে, যীশু খ্রিস্টকে জেনে বিশ্বাসীর তার জীবনকে আনন্দিত হওয়ার ছাড়া সমস্যাতে চলছে। মানুষজনের প্রতি, শারীরিকের প্রতি এবং জীবনের প্রতি ভাবনা চিন্তাকে রাখতে পারে না। তা ভবিষ্যতের জন্যে আশা রাখার মতো দেখা যাচ্ছে না। মিশরীয় লোক তোমাকে দেখে, এই যে তোমার স্ত্রী, এরকম ভেবে সব কল্পিত, সে পত্নী বলে ডাকলো না, তারা জিজ্ঞেস করলো না, কিন্তু কি করছে তোমাকে দেখে? পত্নী বলেই আমাকে দেখে মেরে আমাকে মেরে তোমাকে জীবিত রাখবে। এই জন্যে তোমাকে কি করতে হবে? এখন তোমাকে মিথ্যা বলতে হবে। এটা অনেকটাই ভয়ঙ্কর। আমার ভালো হোক এই জন্যে তুমি মিথ্যা বলো, এটাই শয়তানের প্রভাব। তুমি ঝুট বলো, মিথ্যা বলো। মিথ্যার পিতা কে? শয়তান। পরমেশ্বর সত্য, তার মধ্যে অন্ধকারের কোনো জায়গা নেই। এরকম এগ্রিমেন্ট ফর সেভ আ লাইফ, একটা মিথ্যা বলার জন্যে দুজনে একত্রিত হলো। প্রেরিতে 5 নম্বর অধ্যায় অনন্যা সপেরা মিথ্যা বলার জন্যে একত্রিত হয়েছিল। কি হয়েছিল? তারপরে মৃত্যু এসে গেছিল। এরা দুজনে মিথ্যা বলার জন্য সম্মতি দিয়েছিল। এখন বলুন,
ফিরৌন বা কারুর, সে কার স্ত্রী, এই জন্য আমি তাকে নেব না, এরকম ভাবতে পারতো না? পরমেশ্বর বাঁচাতে পারতো না নাকি? সেইভাবে ভাবেনি। আব্রাহামের ভেতরে আসা ভয়, অবিশ্বাসের কারণ এসেছিল সেই ভয়। পরমেশ্বরের প্রতি বিশ্বাস রাখাতে, পরমেশ্বরের প্রতিজ্ঞার প্রতি বিশ্বাস রাখাতে এরকম পরিস্থিতি কখনো আসতো না। এটা দেশকে পরমেশ্বর তাকে সন্তানের জন্য দেবে, এই কথাটিকে বিশ্বাস করাতে তাদের দুজনের মাঝে মৃত্যুর বিষয়ে ডিবেট হতো না। তার ওপরও সেই সম্মতি দিল যে আমি সুন্দর, আমাকে দেখে যে কেউ তোমাকে মেরে ফেলবে, এই জন্যে আমি মিথ্যা বলে তোমার সাহায্য করব। একসঙ্গে সম্মতি দিয়ে পরমেশ্বরের থেকে দূরে হয়ে গেল, কিন্তু পরমেশ্বর তার থেকে দূর হয়নি। পাপের কারণ যে ফল হবে কি জানেন? পরমেশ্বর থেকে আমরা দূর হয়ে যাই, পরমেশ্বর আমাদের থেকে দূর হয় না। সে পাপীদের ভালোবাসেন, সে দয়ার সঙ্গে প্রেম করেন, প্রেমের সঙ্গে প্রেম করতে থাকেন, ক্ষমা করার গুণে সে প্রেম করছেন, ন্যায় করার জন্য সে দূর হয় না। এই সত্যকে আপনাদেরকে মনে রাখতে হবে। পরমেশ্বর মানুষের ন্যায় করার জন্যে আশা থেকে নেই, পরমেশ্বর মানুষের উদ্ধার করার আশাতে আছে। এই জন্যে আব্রাহাম মিথ্যা বলার জন্যে প্রচলিত করছিল, আব্রাহাম থেকে মিথ্যা বলবো, এই সম্মতি সবাই তাকে দিচ্ছিল। তারা দুজনের মাঝেও প্রেম, শারীরিক সম্বন্ধ আছে, সে পরমেশ্বরের সঙ্গে সম্বন্ধিত প্রেম নেই। শারীরিক সম্বন্ধিত প্রেম আছে, সে ওটা বলিতে আসা প্রেম, স্থির থাকার প্রেম নয়, কেবল ভৌতিক আকর্ষণ থেকে থাকার প্রেম। স্বামী স্ত্রীর প্রেম আধ্যাত্মিক প্রেমে বদলায় না, তো তার মাঝে সদার সম্বন্ধ থাকে না। কেবল শারীরিক রূপে প্রেম রাখে, তো তার বিবাহ জীবন এইভাবেই থাকে। তার বলা মিথ্যার কারণে ফিরৌন তাকে নিয়ে গেল। আপনারাও দেখুন এখানে বিষয়টা, আব্রাহাম মিথ্যা বলে সঙ্গে থাকতে চাইল, আব্রাহাম মিথ্যা বলে সঙ্গে থাকতে চাইল, আব্রাহাম সব মিথ্যা বলে সঙ্গে থাকতে চাইল, ভাই বোন এরকম বলে সঙ্গে থাকতে চাইল, কিন্তু তাদের দুজনের বলা মিথ্যের কারণে ফিরৌনের ঘরে তাকে যেতে হলো। পরমেশ্বর তার ভয়কে জানতো, তার দাহিন্য স্থিতি, হৃদয়ের স্থিতিকে পরমেশ্বর জানতো। এই জন্যে পরমেশ্বর আব্রাহামকে নিজের সুরক্ষা দিল। আব্রাহামের পক্ষতে হয়ে পরমেশ্বর কার্যকে করল। সারাই এবং আব্রাহাম দুজনে মিথ্যা বলল। দেশে যাওয়ার পরে, আব্রাহাম মিশরে পৌঁছানোর পরে, তখন মিশরীয়রা তার স্ত্রীকে দেখলো কি এটা অতি সুন্দর, এবং ফিরৌনের হাকিমরা তাকে দেখে ফিরৌনের সামনে তার প্রশংসা করলো। স্ত্রী সে ফিরৌনের ঘরে থাকা, ফিরৌনের সামনে পরাই দেশ থেকে এসে স্ত্রীর মধ্যে এক স্ত্রী এলো, সে অনেকটাই সুন্দর, ভীষণই সুন্দরী, এরকম প্রশংসা করতে আরম্ভ করলো। এখন কি হলো? ইকুয়ালিটি হলো, যে অন্যজনের পত্নী বলে বলাতে মার করে নিয়ে গেল, কিন্তু বোন বলাতে কথাটাই অন্যদিকে ঘুরে গেল, তাকে নিয়ে গিয়ে ফিরৌনের ঘরে রাখে। এখন জাস্ট বলুন যে এখন কী বলবে আব্রাহাম? যে আমি সত্য বলি তো আমি মরে যেতাম, তো কি ভালো লাগতো? আমার চোখের সামনে একে পরাই ঘরে নিয়ে গেল, এরকম কাঁদছে হয়তো। আমি ভাবছি আব্রাহাম নিশ্চয়ই কেঁদে কেঁদে প্রার্থনা করছে হয়তো, প্রভু আমি মূর্খতার কাজ করেছি, এরকম বলেছে হয়তো। প্রার্থনা যদিও না করে থাকে, তা পরমেশ্বর প্রতিক্রিয়া দেখিয়েছেন, পরমেশ্বর দখল দিয়েছে, প্রার্থনা না করাতেও দখল দিলেন, এরকম ভাববেন। প্রার্থনার জবাব দিয়েও দখল দিয়েছে, ভাবতে পারবে। কোথাও থেকে দেখা যাক না কেন, পরমেশ্বর
দয়াবন্ত এরকম দেখা যাচ্ছে। প্রার্থনা করার পরে জবাব দিয়ে দয়া করবে, প্রার্থনা না করাতেও অনুগৃহীতারা নিজের সন্তানদের পক্ষে নিজে কার্যকর্তা হিসাবে, যে পরমেশ্বর একজন সর্বপ্রেমী মানুষ। ফিরৌন যখন সারাইকে নিয়ে গেল, তার কারণ আব্রাহামের ভালোই করলো। আব্রাহাম কি বলল? আমার ভালো হোক। কীরকম ভালাই? ভৌতিক ভালাই। অনেক উপহার সে পেল। সংসারে অনেক মানুষজনের ইনামের উপহারের আশীর্বাদকে এক্সপেক্ট করে পাপে বাড়ছে। সেই উপহার দুঃখের কারণ হবে। সেই পুরস্কার ওকেলাপনের কাজ হবে, অ্যালোনেসের কারণ হবে, এবং কিচ্ছু হবে না তাছাড়া। আপনারা ধ্যান দিচ্ছেন কিনা জানি না বিষয়টা। আব্রাহামের সঙ্গে লুটও ছিল। এখন এটার অর্থ লোটও সেখানে উপস্থিত ছিল। তখন পরমেশ্বর ফিরৌন এবং তার ঘর আসাতে আব্রাহামের স্ত্রী সারাই তার কারণ অনেক অনেক বিপত্তি দিল। গড ইন্টারফেয়ার্ড এই বিষয়তে। এটা কত মহান বচন! এখানে পরমেশ্বর ইন্টারফেয়ার করলো। আদি পুস্তকের গ্রন্থে 12তম অধ্যায়ের 17তম পদ থেকে আমরা ধ্যান করব। প্রার্থনাপূর্বক আমরা ধ্যান করব। আব্রাহাম সেই দেশে অকাল পড়াতে মিশর দেশে গেল। মিশরের লোকজন আব্রাহামের স্ত্রী সারি দেখে তাকে জীবিত রেখে তাকে মেরে ফেলবে, কারণ সে রূপবতী ছিল। এই জন্যে দুষ্কর্ম করবে এরকম ভাবনা চিন্তা করে সারির সঙ্গে একটা সহমতি নিল। তুমিও দেশে যাওয়ার পরে আমাকে ভাইয়ের মতো পরিচয় করবে। আমার বোন বলে এরকম অন্যদেরকে বলবে। আমি কারণ জীবিত থাকার জন্যে জীবিত থাকব, তোমার কারণ আমার কল্যাণ হোক, এরকম শব্দের উপযোগ করল। আব্রাহাম তার বুলাভটকে ডেকে কথাবার্তা বলছিল। এটা আমরা বুঝতে পেরেছি। মিশরে ভুলেও কথা বলছে। মিশরে পৌঁছানোর পরে মিশর তাকে দেখে প্রশংসা করলো। তারপর ফিরৌনের সামনে তার সুন্দরতাকে ব্যাপারে বর্ণনা দিল। আব্রাহাম সুরক্ষার জন্যে যে মিথ্যাকে বলার জন্য বলল, সেই মিথ্যার কারণই সেখানে ফিরৌনের ঘরে পৌঁছে গেল। কিন্তু আব্রাহামকে ফিরৌনের সারাই কারণ ভালোই করলো। ভালো কথা অর্থ হলো ভেড়, বকরি, গাধা, দাস দাসীরা সব কিছু উচিত হিসাবে উপহার হিসাবে দিল। আব্রাহামের স্থিতি কীভাবে হলো একটু ভেবে দেখুন। আব্রাহাম এটা ভাবেনি তার বলা মিথ্যার কারণে সে সুরক্ষিত থাকতে পারবে, তারা দুজনে একসঙ্গে থাকতে পারবে, এরকমটি ভাবলো। কিন্তু এই পরিণাম হবে এরকমটি ভাবেনি। একটা শিক্ষা এখান থেকে আমরা পাবো যে মিথ্যে বলার সময়, পাপ করার সময় আমরা মানুষজন ভাবি যে আগামী বিপত্তি থেকে আমরা মিথ্যে কথা বলছি, বিপত্তি থেকে বাঁচার জন্য মিথ্যা বলছি, যে বিপদটা যাতে কেটে যায়, এরকমটি ভাবি। কিন্তু মিথ্যা পাপের কারণ। তুমি যে বিপত্তিটি ভেবেছো সেটা চলে গেছে হয়তো, কিন্তু তুমি যেটা ভাবোনি সেই বিপত্তি এসে যেত। পাপের কারণ বিপত্তিই আসে, সুরক্ষা কখনো আসে না। এই সত্যকে আব্রাহাম বলে এইভাবে মিথ্যা বলে ফেঁসে গেল। সে মৃত্যু থেকে বাঁচার জন্যে, তার ভালো হবার জন্যে সে যেটা চাইতো সেটা পেল, মিথ্যার কারণ পেল। মিথ্যের কারণে পেল যা লাভ সেটা হানি হয়, সেটা কখনো ভালো হয় না, কিন্তু ভালোর মতো দেখায়। আব্রাহাম সারাইকে বোন বলার কারণে, সারি আব্রাহামকে ভাই বলার কারণে মিথ্যা দণ্ড দিল, এবং সেখানে মিথ্যা দণ্ড দিয়ে সেখানে সম্পত্তি কী ছিল? গাধা, ভেড়, গাধা, উট, এগুলোই সম্পত্তি ছিল। মিথ্যা সম্পত্তিকে দিতে পারে, কিন্তু বিপত্তি কেউ দেয়, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। সেই বিপত্তিকে সম্পত্তি বাঁচাতে পারে না। অনেক মানুষজন আছে সমস্যা, বিপত্তি থেকে বাঁচার জন্যে
ধন সম্পত্তি কাজে আসবে এরকম ভ্রমে থাকে। তোমার সম্পত্তি তোমার রূপ থেকে তোমার বাঁচাবে না। অনেক লোকজন এটাই ভাবে, ধন সম্পত্তি থাকাতে কতই কিছুই সামনা না করা হোক, এটা ভ্রম। সেহত পরমেশ্বরের হাতে থাকে, হেল পরমেশ্বরের হাতে থাকে। ভবিষ্যতের সঙ্গে ভালো করে সামনা করতে পারে, অনেক কিছু ভাবতে পারে, কিন্তু সবথেকে বড় ভ্রম পরমেশ্বরের দয়াতেও ভবিষ্যতের সামনা করতে হবে। কিন্তু ধনের সামর্থ্য থেকে ভবিষ্যতের সামনা করাতে শান্তি কখনোই পাওয়া যায় না, আনন্দ কখনোই পাওয়া যায় না। এই কথাটা সংসারে হর একজনকে জানতে হবে। আব্রাহামের ঘরে সম্পত্তি এসছে, কিন্তু তার জীবনসাথী তার সঙ্গে তার ঘরে নেই, তার জীবনসঙ্গী তার সঙ্গে তার ঘরে নেই। সে পরপুরুষের ঘরে পৌঁছে গেল। কোনোই সমস্যা আসতে পারত। একটি কথা বলা যায় তো, আব্রাহাম আশাকে হারিয়ে ফেলল। হি লস্ট হিজ হোপ, এরকম বলা যায়। কিন্তু পরমেশ্বর এক পরম প্রেমী, তাই সে আব্রাহাম যাতে আশা না হারায়, এই জন্যে সে আগে এগোতে লাগলো। এটাই দৈনিক প্রেম। আব্রাহাম তো এখন কিছু করতে পারবে না, কারণ সারাই ফিরনের ঘরে পৌঁছে গেল। সেখানে তার জীবন খারাপ হতে চলেছে, অটোমেটিক্যালি খারাপ হয়ে যাচ্ছে। আব্রাহাম পরমেশ্বরকে এই মিনতি করছে হয়তো, যে আব্রাহামের মাথা বিপত্তি এবং সমস্যাকে নিয়ে এলো। স্ত্রীর বিনা জীবিত থেকে কী লাভ? সে থাকবে না তো পরমেশ্বরের সঙ্গে কিভাবে থাকবে? আব্রাহাম জীবিত থাকতে পারবে? এইভাবে আব্রাহামের হৃদয় দুঃখ বেদনা এবং অ্যালোননেসে পরিণত হলো। আব্রাহাম একা হয়ে গেল, কারণ তার সঙ্গে তার স্ত্রী নেই। কিন্তু 17তম পদে পরমেশ্বর ফিরন এবং তার ঘর সাথে আব্রাহামের পত্নী সারাইকে অনেক বিপত্তি দিল। পরমেশ্বর যদি দখল না দিত, আব্রাহাম এবং সারাইয়ের স্টোরি সেখানেই সমাপ্ত হয়ে যেত। তারপরে তার ইতিহাস বাইবেলে দেখা যেত না। সে পদ আছে, পরমেশ্বর যেহোবা আব্রাহামের স্ত্রী সারাইয়ের কারণে, দেখুন এখানে রিলেশন নিয়ে এসেছে। পরমেশ্বর যেহোবা শুধু সারাইয়ের কারণে নয়, পরমেশ্বর আব্রাহামের স্ত্রী সারাইকে এই জন্য পরমেশ্বর আব্রাহামকে ডাকলো। আব্রাহামের পত্নী তার সুরক্ষার জিম্মেদারিও, রেসপন্সিবিলিটিও পরমেশ্বর নিজের ওপর নিলেন। আব্রাহাম নিজের স্ত্রীকে বাঁচানো থেকে হেরে গেল। আব্রাহামকে পরমেশ্বর তার স্ত্রীকে বাঁচাবার জন্য বিফল হয়নি, এরকম পরমেশ্বর দেখায়। আমরা আমাদের পাপের কারণে বিফল হয়ে যাই, কারণ আমরা হেরে গেছি। এই জন্য এটা পরমেশ্বরের পছন্দ নয়। সেই বিফলতাকে সরিয়ে সফলতাকে বাড়িয়ে পরমেশ্বর আমাদের জন্যে উৎসুক থাকে, যোজনাকে রাখে। আব্রাহামের স্ত্রী সারাইয়ের কারণ কিভাবে অনেকই পীড়া দিয়েছিল ফিরনের ঘরওয়ালাও, এবং সব কিছু সেখানে আজব লাগছিল, কারণ তার হাকিম এবং তার প্রশংসা করলো। এই জন্যে তাকে নিয়ে এলো, ধর্ম থেকেই নিয়ে এলো। সে বোন বলে পরিচয় দিল, এই জন্যে নিয়ে এলো। কিন্তু সে ঘটিত ঘটনাগুলোকে দেখাতে সে আশ্চর্য হলো, কেন এরকম হচ্ছে। তার ঘরের লোকজনেরা ফিরনকে পীড়া দিল এবং ঘরের মানুষজনকে পীড়া দিল। কীভাবে পীড়া দিল সেটা এখানে লেখা নেই, কিন্তু অনেক বেশি পীড়া দিয়েছিল এরকমটি লেখা আছে। বড় বিপত্তি ফিরনকে দিল, তার বাসাবাসীদের দিল। যে মানসিক স্থিতি হোক কি অসুস্থ হয়েছে, কীভাবে বিপত্তিকে দিল সেটা আমরা জানি না, কিন্তু বড় বিপত্তি এরকমটি লেখা হয়েছে। আমাদের মনে হচ্ছে যে প্রতিটি দিক থেকে ফিরনের নাশ হওয়ার জন্য পরিস্থিতি এদিক ওদিক হয়ে যায়, এরকমটি পরমেশ্বর করলেন। ফিরন আব্রাহামকে 18তম পদে দুটো প্রশ্ন করছে। এই পদেই দুটো প্রশ্ন, আরও আগের পদে এক প্রশ্ন দেখা দেয়।
আমার মনে হয় সারাই রিভিল করেছে যে সে আমার কারণেই এরকম তোমার সঙ্গে হয়েছে। আমি তো মিশরে শকুন দেখতে শকুন দেখার প্রথায় আছি। এরকম নির্গমনের গ্রন্থ আমাদেরকে সাক্ষী দেয়। নির্গমনের গ্রন্থতে ফিরৌন মূসার দ্বারা করা অদ্ভুত কাজকে নিজের মন্ত্রী মানুষের সঙ্গে রাখাতে তারাও সেইভাবেই করতে প্রয়াস করেছে। ইউসুফের ভাইয়েরাও তাদের মধ্যেও বিষয়তেও আহারের পাত্রতে চান্দির বাটি রাখার পরে অধিকারিক বলা হয়। ইউসুফ শকুনের অনুসারে বিচার করে, সেটাও কি আপনারা জানেন না? এরকমটি বলা হয় বাইবেলে, সেটা মেনশন করা আছে। তার দ্বারা জানকারি নেওয়াতে এরম হতে পারে শকুনের দ্বারা পাতা করা শকুন থেকে মিশরের লোকেরা একটা কথা বলতে পারে, এইটা সত্য যে এটাই যে পরমেশ্বরের সামর্থ্যকে ছাড়া আর কিছু নেই, এইটা বলা হয়। কারণ মূসার দ্বারা বলা অদ্ভুত কাজ মিশরের পণ্ডিত করাতে যত্ন করলো এবং তার মধ্যে দিয়ে কিছু করাতে সাফল্য হলো, কিন্তু তার তীব্রতাকে যারা দেখেছে তারা এটাই বলেছে এটা পরমেশ্বরের সামর্থ্য, এটা মন্ত্রী মন্ত্রীদের দ্বারা করা শক্তি নয়, এরকমটি তারা বলল। আমার মনে হচ্ছে যেটাই এখানেও মিশরীয় লোক এইভাবেও জেনে গেছে যে এই মানুষের প্রেরণার দ্বারা, ভূতরে প্রেরণার দ্বারা তাদের হওয়া কার্য আমি সর্বশক্তিমান পরমেশ্বরের দ্বারা এটা অনেক বড় বিপত্তি এসছে, এরকমটি নিশ্চয়ই বলা হয়েছে হয়তো। এই জন্য আব্রাহামকে ডাকা হলো। আব্রাহামকে ডাকার আগে সারাইকে ডাকলো, কারণ আব্রাহামকে ডেকে জিজ্ঞেস করার প্রশ্ন আমাদেরকে সেই সমাচার দেয়। কি প্রশ্ন সে জিজ্ঞাসা করলো? তুমি এরকম আমার সঙ্গে কেন করেছো? প্রথম প্রশ্ন ছিল, এবং তার সেকেন্ড প্রশ্নতে আমরা যদি দেখি তো, তুমি কেন বলনি যে সে তোমার স্ত্রী? সারাইকে সে সামনে দাঁড় করিয়ে এটা তোমার স্ত্রী এরকম বলাতে, যে এটা তোমার স্ত্রী আছে, সারাইকে সে সামনে দাঁড় করিয়ে এটা তোমার স্ত্রী বলাতে দুজনে আমনে সামনে আছে। এখানে আমরা বুঝতে পারছি যে দুজনে মাথা নত করে রয়েছে, মানুষের ভয় অধিকারীদের সামনে মাথা নত করে রয়েছে, কিন্তু মাথা ওঠায় না। মনে রাখবেন, আমাদের প্রতিটি মিস্টেক ন্যায়ের বিপরীত হয়, কিন্তু ন্যায়ের অনুকূল কখনোই হয় না। আব্রাহাম ফেরনের সামনে মাথাকে নত করে এরকম পরিস্থিতিতে এসে গেছে। তুমি কি করেছো যে সে তোমার বোন, আমি তাকে নিজের স্ত্রী বানানোর জন্যে, দেয়ার ওয়াজ আ পসিবিলিটি ফর দ্যাট, অবসর দিয়েছিল। তুমি আমাকে, ঠিক আছে যা করেছো তোমার পরমেশ্বরের কারণ তোমাকে ছাড়ছি, আর কেউ থাকে তো ছাড়তাম না। ফিরৌনের হাতে পড়া, মৃত্যুর হাতে পড়া, মিশরের জলে যাওয়া অর্থাৎ মৃত্যুকে পাওয়া। এই জন্যে এখানে ফিরৌন বলছে, তো কি হয়েছে, তুমি মিথ্যে বলেছ, তুমি তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে এখান থেকে চলে যাও, কারণ তোমার পরমেশ্বর সর্বশক্তিমান পরমেশ্বর আছেন। আমাকে লাগছে, সেটাই মনে হচ্ছে, আমি নিজের কথাটি বলছি। ফিরৌন পরমেশ্বরের থেকে বিনতি করেছে, তার পুরো দেশকে বিনতি করার জন্য বলেছে। হয়তো পরমেশ্বর নিজের অনেক বড় বিপত্তির উস্পারে তার পরিবারের প্রতি দিল। পরমেশ্বরের প্রেম কতটাই মহান, পরমেশ্বর তাকে চুজ করা প্রজা নিমিত্ত এবং তার করা কাজ করে অদ্ভুত তো নয় কি? একটু ভেবে দেখুন। হ্যাঁ, অদ্ভুত অনেকটাই আছে। আব্রাহাম মিথ্যা বলেছিল, সারাই মিথ্যা বলেছিল, মিথ্যের ফল সে অনুভব করেছে। সে পরিস্থিতিতে সে বিনতি করেছেন,
সে আলাদা হয়ে পরমেশ্বরের ইচ্ছা স্বামী স্ত্রী আলাদা হওয়া নয়, মিলে থাকতে হবে। স্বামী স্ত্রীর সঙ্গে থাকার জন্যে পরমেশ্বরের পথকে আশ্রয় নেওয়া উচিত, নিজের ভাবনা চিন্তাকে আশ্রয় নেওয়া উচিত নয়। এখানে সব পতিপত্নীকে নির্ণয় নিতে হবে, তোমার কোনো সমস্যা, কোনোই কষ্ট, কোনো কিছুই নষ্ট সংসারের জীবনে আসে তো তোমরা দিয়ে দুজনে নিজের চিন্তাভাবনাকে অনুসার কৃপা করে কিছু করো না, নিজের সোচ করে সেখানে থাকো। নিজের ভাবনা চিন্তাকে বজায় রাখো এবং জেগে যাও, এরকম ভাবনা চিন্তাকে কখনো বাহবা কখনোই দিও না। তাকে আলবিদা বলো। পরমেশ্বরের আশ্রয় নেওয়াটা আপনার পরিবারের জন্যে আসার সমস্যা, আপনাদেরকে ভয় দেখানো পরিস্থিতিতে, সেই বিচার আচারে ভয়কে আনা পরিস্থিতি আপনার সব জেনে যাবেন। তো আপনার পারিবারিক জীবনে লাগে তো তাকে পরমেশ্বরের কাছে নিয়ে আসতে হবে, পরমেশ্বরের থেকে মিনতি করো। এরকম না করাতেও নিজের ভাবনা চিন্তাকে রেখে তাকে বাইরে বার করার ভুলটা করো না, সেরকমটি করে নুকসান আরও বেশি করে হবে। পরমেশ্বরও আব্রাহামের প্রতি দয়া করলো, সারাইয়ের প্রতি দয়া দেখালো, কারণ তার বংশেতেই প্রভু যীশু খ্রিস্টের প্রভুকে আসতে হবে। তার পতন হওয়ার জন্যে এখানে একটা শিক্ষা নেব, পরমেশ্বর নিজের বাচ্চাদের বিষয়তে সেই দখল দেয়, তাতে বাচ্চাদের যাতে কোশ্চেন না করতে পারে, সেই সর্ব অধিকার পরমেশ্বরের কাছে আছে, এটা আমাদেরকে অঙ্গীকার করতে হবে। আমাদের জীবনে আমাদের উপরে সর্বাধিকার পরমেশ্বরের আছে। আমাদের জীবনের সুরক্ষা, অ্যাসিওরেন্স এবং ইন্স্যুরেন্স সেই আছে। অ্যাসিওরেন্স অ্যান্ড ইন্স্যুরেন্স তো সেই আছে, সেই আব্রাহামকে এই পীড়া থেকে বার করেছে, এই নুকসান থেকে বাঁচালেন। এই সবই বিপত্তি তার উপরে আসতে দিল না, সব কিছু পবিত্রতাকে পরমেশ্বর ভঙ্গ হতে দিলেন না। সেই পরমেশ্বর তোমার সন্তানের রক্ষা করবে, তোমাকে বিশ্বাস করতে হবে এবং পরমেশ্বরের বিনতি করতে হবে। তোমার বাচ্চাদের পবিত্রতাকে পরমেশ্বর অনেক বড় বন্ধ করে বাঁচাবে। তুমি বিশ্বাস করে প্রার্থনা আরম্ভ করো। এই জব তার পুত্র এবং পুত্রীদের জন্য পরমেশ্বরের জন্য বিনতি করাতে পরমেশ্বর তাদের চারিদিকে বাড়ল, বেঁধে তার রক্ষা করলো। এই সংসারটি খারাপ, এই সংসার পাপে ভরে গেছে, এরকম পরিস্থিতিতে তোমার বাচ্চারা পবিত্রতাকে কখনো হারানো উচিত নয়। তো তোমার বাচ্চাদের চারিদিকে, তোমার স্ত্রীর চারিদিকে, তোমার চারিদিকেই পরমেশ্বরের ভাড়া এবং সুরক্ষা থাকা উচিত। সেই রীতিতেই আমার জীবনে প্রতিদিন তৈরি রাখতে হবে। পুরনো কথা বিতে গেছে, দেখুন সব কিছু নতুন হয়েছে বলাতে সে অনুসারে আব্রাহাম আবার সারাইয়ের সঙ্গে নতুন জীবনকে প্রারম্ভ করলো। যে ফিরৌন পরমেশ্বরের দ্বারা পীড়াকে পেয়েছিল, পস্তালো, তাকে ওয়াপাস পাঠিয়ে দিল, ফেরত পাঠিয়ে দিল, কোনো বিপত্তি আব্রাহামের সঙ্গে করতে চাইল না এবং আব্রাহামকে দেওয়া উপহারে কিছুই ফেরত নিল না। শুধু এটাই নয়, আব্রাহামের বলাতে এই মিথ্যার কারণে আব্রাহাম এবং সারাই দুজনে মিলে বলা যে মিথ্যার কারণে ফিরৌনের সবই প্রজা রেগে গেছিল আব্রাহামের উপরে, কারণ তার পরিবারের উপরে বিপত্তি এসেছিল, এর কারণই বিপত্তি এসেছিল। জানা যাওয়াতে কে চুপ থাকতো? তারপরে ফিরৌন তার পক্ষে থেকে লোকদের আজ্ঞা দিল, আব্রাহামকে পাঠিয়ে দাও, কিছু করো না। প্রজার ক্রুদ্ধে আব্রাহাম শিকার হলো। আব্রাহাম জানতো না আপত্তি তার সঙ্গেই চলছে। আব্রাহামকে কি করা উচিত ছিল জানেন কি? মিশরে ফিরৌন যেটা পুরস্কার দিয়েছিল সেটাকে ফেরত করে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু সে তার সঙ্গ নিল। এক মিথ্যের কারণ পাওয়া একটা ধন সম্পত্তি কখনোই আশীর্বাদ দেয় না।
এই বিষয়ের বিস্তারিত আমরা দেখতে পাই। আব্রাহামের জীবন এটাকে সিদ্ধ করে। এই কারণেই লোট তাকে ছেড়ে চলে গেল। সেই কারণে হাজিরা তার জীবনে এলো। হাজিরা আসার কারণে আশা অত্যাধিক নষ্ট। ইসমাইল প্রতিজ্ঞার পুত্র থেকে ভেষ করার আব্রাহাম দিল। এইভাবে মিথ্যাতে আসা ধন আশিসে নয়, লোভ থেকে আসা ধন সম্পত্তি আশীর্বাদে পরিণত হয়নি। ধোকাতে আসা ধন সম্পত্তি আশিসে হয়নি, সেটা কষ্ট তকলিফের কারণ হয়, সে হারের কারণ হয়, সে জীবনের বন্ধনের মতো হয়ে যায়। তোমার জীবন তাকে বাঁচতে পারে না। তোমার বংশের এর এফেক্ট পড়বে, নেক্সট জেনারেশন এফেক্ট পড়বে। তোমার পারিবারিক জীবনে, তোমার রিলেটিভসদের মধ্যে, তোমার পরিবারের অনেক প্রজন্মে একটা মিথ্যার ফল নিজের কার্যের জন্য দেখায়। বলাতে তোমাকে সাবধান থাকতে হবে, এটা আমি অনুরোধ করছি। এটাকে নিয়ে যাও। এই না তোমার স্ত্রী, বোন ভেবে নিয়ে যাওয়া ফিরনের লোকজন সারাইয়ের এই তোমার স্ত্রী বলে শোভছে। এর কারণ পরমেশ্বরের দখলন্দাজি আছে। মনে রাখবেন, আপনারা যাকে হারিয়ে ফেলেছেন সে কখনো পাওয়া যেতে পারে। তার জন্যে পরমেশ্বরের সাহায্যই কাজে আসবে, আর কেউ আপনাদেরকে সাহায্য করবে না, কেউ তার জন্য দাঁড়িয়ে থাকবে না। এরকম প্রভুর নামে আপনাদের সবাইকে অনুরোধ করছি। এবং ফিরৌন তার লোকদের নিয়ে তার বিষয়ে আজ্ঞা দিল এবং তাকে এবং তার স্ত্রীকে সব সম্পত্তি সমেত যা তার ছিল বিদা করে দিল, কারণ সে পরমেশ্বরের থেকে ভয় পেয়ে গেছিল। এই সত্যটা আপনারা জেনে নিন। আব্রাহামের থেকে মানুষজন ভয় পাচ্ছিল, কি রাজা ভয় পাক। ইসাক থেকে লোকজন ভয় পাক, কি রাজা ভয় পাক। ইয়াকুবের থেকে মানুষ ভয় পাক, কি রাজারা ভয় পাক। ইয়েসুবের থেকে মানুষ ভয় পাক, কি রাজা ভয় পাক। পরমেশ্বরের সন্তানদের ইতিহাসে মোশা হোক কি ইয়াহুশ, শমিল হোক, দাউদ হোক, শামিল হোক, দাউদ হোক, অন্য রাজা ভয় পেয়ে গেল। এর কারণ জানেন কি? পরমেশ্বর তার পক্ষে থাকতেই হয়। আমার পক্ষে, তোমার পক্ষে পরমেশ্বর আছেন। তোমার ভয় সংসারে থাকবে। পরমেশ্বর তোমাকে সবসময় আশীর্বাদ করবেন। তুমি মিথ্যা বললেও, তুমি হেরে গেলেও, তোমার পতন হওয়াতেও তোমার পরমেশ্বর তোমাকে কখনো ছাড় ছেড়ে দেবেন না। আবার ডাকছেন, আবার সত্যি করার জন্যে উনি বলছেন, আবার মিস্টেকটাকে রেকটিফাই করার জন্য বলছেন, আবার পস্তানোর জন্য উনি বলছেন। নিচেও পস্তানো, তোমাকে আসার পরেই তোমার পরমেশ্বর তোমাকে উঁচু ওঠানোর জন্যে যোজনাকে রাখে। এটাই সত্য আমাদেরকে 12তম অধ্যায়ের অন্তে শেষে আসা অবধি আমরা বুঝতে পেরে যাব। আব্রাহাম আবার প্রথম স্থানে ফিরে যাচ্ছে এবং নেক্সট ভার্সে বাকির বিষয়গুলো বলবো। এখানেই সমাপ্ত আদি পুস্তকের 12 নম্বর অধ্যায়। আমিন।